আগের দিন দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো দুটো ক্লাসের পরে কী কী পড়া হয়েছে আমাদের, ওই রিনিউয়েবল এনার্জির মধ্যে সোলার এনার্জিটা আমার পড়া হয়ে গেছে, ঠিক আছে। সেখানে ইনডাইরেক্ট সোর্স আর ডাইরেক্ট কনভার্সন দুটো আমাদের পড়ানো হয়ে গেছে, ঠিক আছে। সো ডাইরেক্ট কনভার্সন যেটা করেছিলাম, এটা কী করেছিলাম আমরা, সেখানে ইউজ করেছিলাম পিভি সোলার সেল। পিভি মানে কি, ফটোভোল্টিক সোলার সেল, ঠিক আছে। এবার সেই ফটোভোল্টিক সোলার সেলের ক্যারেক্টারিস্টিক্স দেখেছিলাম, ইকুয়েশন দেখেছিলাম, আর সেটা কি আলটিমেটলি ফটোভোল্টিক সোলার সেল একটা কি কারেন্ট সোর্স, ঠিক আছে। আর আমি পাচ্ছিলাম কি আউটপুট ওপেন সার্কিট ভোল্টেজ পাচ্ছিলাম, ঠিক আছে। এবার দেখ, এই ফটোভোল্টিক সোলার সেলটাকে কি আমি ডাইরেক্টলি কানেক্ট করে দেবো। ধর এটা সোলার সেল, ঠিক আছে। আমাকে লাইট আছে, আমি যদি এই সোলার সেলটাকে ডাইরেক্টলি যদি আমি লাইটের সাথে কানেক্ট করে দিই, ঠিক আছে। নর্মাল এটা ডিসি, এর আউটপুট তো ডিসি বেরোচ্ছে না, তো আমি যদি এটা ডিসি ল্যাম্পের সাথে যদি কানেক্ট করে দিই, তাহলে কী হবে, এটা জ্বলবে, কোনো প্রবলেম নেই। বাট প্রবলেমটা কি, আমার যে সানলাইট যেটা পড়ছে, যে সূর্যের আলো যেটা পড়ছে, সেটা তো সবসময় কনস্ট্যান্ট নয়, তাই না। তো যেহেতু সূর্যের আলো সবসময় কনস্ট্যান্ট নয়, তাহলে এখানে যে আইপিএসটা তৈরি হবে, কারেন্ট যেটা তৈরি হবে, সেটাও কনস্ট্যান্ট থাকবে না। তো কারেন্ট যেহেতু কনস্ট্যান্ট থাকছে না, ভোল্টেজ কনস্ট্যান্ট থাকলেও কারেন্ট যেহেতু কনস্ট্যান্ট থাকছে না, যেহেতু এটা কারেন্ট সোর্স না, তো কারেন্ট সোর্সের জন্য কী হবে, এখান থেকে যে কারেন্ট যেটা বেরোবে, আইএল যে কারেন্টটা বেরোবে, সেটা কী হবে, ভ্যারি করবে। ইভেন আমি আগের দিন ক্যারেক্টারিস্টিক্স সেটা দেখিয়েছি। তো যেহেতু ভ্যারি করবে, তাহলে এই বাল্বটা কি আর সেই কনস্ট্যান্ট ব্রাইটনেসে কি জ্বলবে না। আর যদি বাড়িতে কোনো বাল্ব আছে যদি কনস্ট্যান্ট ব্রাইটনেসে না চলে, তাহলে সেটা কি আমাদের নিজেদের প্রবলেম হবে। তাহলে আমি এভাবে ইউজ করতে পারবো না, ঠিক আছে। কী করে ইউজ করবো আমরা, তাহলে আমাদের প্রসেসটা কী হবে, আমাদের প্রসেসটা হবে মাঝে একটা কী দরকার, ইন্টারমিডিয়েট স্টেট দরকার। কী করবো আমরা জানি কি আগের দিন তোকে দেখিয়েছিলাম যে সোলার সেলে ব্যাটারি লোড লাগাই আমরা, তাই না। তা আমি কী করবো, এখানে আমি একটা ব্যাটারি লাগাবো, ঠিক আছে। ব্যাটারি লাগাবো, সেই ব্যাটারিটাকে আমি সোলার সেল দিয়ে চার্জ করব, ঠিক আছে। সোলার সেল চার্জ হয়ে গেল, চার্জ হওয়ার পরে কী হবে, এখান থেকেই আমি কি করব, লাইটটাকে কানেক্ট করব। বোঝা হলো কী বললাম, ঠিক আছে। তাহলে দিনের বেলা কী হলো, দিনের বেলা আমার সোলার সেলের উপর কি সূর্যের আলো পড়ছে, সূর্যের আলো কী করলো, কারেন্ট তৈরি করে ব্যাটারিটাকে চার্জ করে দিল, ঠিক আছে। এবার যখন রাত হয়ে যাবে, সেই সোলার সেলের কি ব্যাটারিটা অলরেডি চার্জ আছে, এবার এই ব্যাটারিটা কী করবে, লাইটটাকে জ্বালাতে সাহায্য করবে, তাই না। যদি ব্যাটারি না থাকতো, তাহলে কী হতো, একটা প্রবলেম হতো যে লাইটের ব্রাইটনেসটা চেঞ্জ হতো। আরেকটা প্রবলেম কী হতো, রাত্রেবেলা যেহেতু সোলার মানে আমরা সানলাইট পড়বে না, তাহলে কি কোনো কারেন্ট তৈরি হবে না, তাহলে কি রাত্রেবেলা লাইট জ্বলতো না। বাট আমাদের লাইটটা তো বেসিক্যালি তো রাত্রে দরকার না, দিনের বেলা তো দরকার নয়, দিনের বেলা তো সূর্য আলোই আছে, তাই নয় কি। তাহলে রাত্রেবেলা আমার লাইট দরকার, তাই না। তার জন্য কী দরকার, আমার ব্যাটারি। তো এই সেট আপে আমরা নর্মালি কী করি, সোলার সেলকে কানেক্ট করি। বোঝা গেছে। এবার এই যে সোলার সেল কানেক্ট করলাম কি ডিসিতে, এবার দেখ, এবার সোলার সেলকে যদি তোমাকে গ্রিডে ফেলতে হয়, ঠিক আছে, সেই প্রসিডিওরটা আমি অ্যাকচুয়ালি ওয়াইন্ড এনার্জি পড়াবো। ওয়াইন্ড এনার্জি গ্রিডে ফেলাও সেম জিনিস, আলাদা কিছু না। জাস্ট এটা আমি কি সোলার সেল, এটা কি, এটা হচ্ছে আমার ডিসি, তাই না। তো এটা কী করবে, গ্রিডে ফেলা হবে, সেটা দেখবার আমার সোলার সেল যে কারেন্টটা তৈরি করবে, সোলার প্যানেল যে প্রচুর পরিমাণে যে প্যানেল লাগাবো আমি, ঠিক আছে। তো প্যানেলকে কি দেখলাম আগেরটা আমি 2450 মেগাওয়াট আমার এনার্জি তৈরি করে, যে কর্ণাটকের যে আমার ওয়ার্ল্ডের যে লার্জেস্ট সোলার প্যানেলটা তৈরি হয়েছে, ঠিক আছে। সোলার পার্ক বলছে ওটাকে, ঠিক আছে। তাহলে এই যে পাওয়ারটা জেনারেট করছে, এই পাওয়ারটাকে তো আমাকে আলটিমেটলি গ্রিডে ফেলতে হবে, তাই না। তাহলে যদি আমাকে গ্রিডে ফেলতে হয়, এটা তো ডিসি পাওয়ার, তো ডিসি পাওয়ারকে আমি তো গ্রিডে ফেলতে পারবো না। কেন, যেহেতু আমাদের কাছে যে ন্যাশনাল যে গ্রিডটা আছে, সেই ন্যাশনাল গ্রিড ফ্রিকোয়েন্সি কত, 50 হার্জ, এসি 230 ভোল্ট। আমি ভোল্টেজ তো সেম করতে পারবো, বাট ফ্রিকোয়েন্সি কত, ডিসি ফ্রিকোয়েন্সি 0। তাহলে ডিসিকে যদি আমি ডাইরেক্টলি গ্রিডের সাথে কানেক্ট করি, তাহলে কি হবে, কখনোই হবে না। এসি ডিসি একসাথে চলতে পারে না, তাই না। তাহলে আমার কী করতে হবে, আমাকে গ্রিডের সিঙ্ক্রোনাইজেশনের জন্য আমাকে কী করতে হবে, সেম ফ্রিকোয়েন্সির ভোল্টেজ তৈরি করে আমাকে গ্রিডে দিতে হবে। বোঝা গেছে। তাহলে কী করতে হবে, আমাকে এই ডিসিটাই কী করতে হবে, আমাকে এসিতে কনভার্ট করতে হবে। বোঝা গেল। কী করবো আমি এবার দেখে নে। তাহলে কী হবে, আমার সোলার প্যানেল, ঠিক আছে। কী করবে সোলার প্যানেলটা এখানে যে কারেন্টটা তৈরি করবে, ঠিক আছে, সেই কারেন্টটাকে দেখ 2450 মেগাওয়াটকে ব্যাটারিতে স্টোর করা পসিবল না। যদি মনে হয় ব্যাটারি স্টোর করে, সেটা পসিবল নয়। সেখানে কী হবে, এই সোলার প্যানেলটা যে কারেন্টটা তৈরি করবে, সেটা ডাইরেক্টলি কী করবে, ডিসিতেই আছে আমার এটা। তাই আমি কী বলবো, এটা এখানে ইউজ করবো আমি ইনভার্টার। কেন, ইনভার্টার এমন একটা ডিভাইস যে কী করে, ডিসিকে এসিতে কনভার্ট করে, তাই না। তাহলে আমার এই পার্টে কী আছে, এই পার্টে আমার ডিসি আছে, তো এই পার্টে কী বেরোবে, এই পার্টে আমার এসি বেরোবে। ওকে, এবার আমি কী করবো, এই এসিটাকে আমি কী করবো, গ্রিডের মধ্যে ফেলে দেবো,
ঠিক আছে, এখানে কি এখানে 3 ফেজ এসি বেরোবে, এটা মাথায় রাখবি, সিঙ্গেল ফেজ নয়, এবার 3 ফেজ বেরোবে। ঠিক আছে, তো আমার ইনভার্টার ইউজ করা যায়, যেখানে আলটিমেট 3 ফেজ ইনভার্টার তৈরি করা যায়। ঠিক আছে, 3 ইনভার্টার দিয়ে আমি আলটিমেটলি আউটপুটে কী করতে পারি, আউটপুটে আমি 50 হার্জ 230 ভোল্ট এসি আমি জেনারেট করতে পারি। সেটাই কী করবো আমি তারপর গ্রিডে ফেলে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার নর্মালি টোটাল সোলার এনার্জি কী করে কাজে লাগানো যায় সেটা। ঠিক আছে, তো এখানে 2 মিনিট টাইম দিলাম, এখানে যা যা বললাম এটুকু লিখে নে। এই ইনভার্টারের যে টপোলজিটা আছে না, ইনভার্টারের যে সার্কিট ডায়াগ্রামটা আছে, সেটা আজকে আমি ওয়াইন্ড এনার্জি যখন পড়াবো, ওয়াইন্ড এনার্জি পড়ানোর সময় তোকে আমি দেখাবো ইনভার্টার কেমন দেখতে হয়, রেক্টিফায়ার কেমন দেখতে হয়, তো অলরেডি তোরা জানিস। ঠিক আছে, তো এটুকু তোরা লিখে নে, 2 মিনিট টাইম দিলাম, তারপরে আমি তোর পড়াবো হচ্ছে ওয়াইন্ড এনার্জি। এটা কি বললাম আমি, এটা হচ্ছে আমার 3 ফেজ ইনভার্টার। আমি স্কিমেটিকটা ড্র করে দেখাবো, চিন্তা নেই। এইভাবে গিরে পাওয়ারটাকে ফেলা হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু মাঝে কিন্তু কোনো ব্যাটারি কিছু নেই, কিন্তু দরকার নেই না, আমার যখন যে পরিমাণে পাওয়ারটা তৈরি হবে আমার গ্রিডে সেই পাওয়ারটাই যাবে। এরকম তো কোনো থাকে নেই যে যা আছে সেটা রাত্রেবেলা পাওয়া যাবে না, কিছু দেওয়া যাবে না, তাই না? তো প্রবলেম নেই, যখন যা দেবে সেটাকে গ্রিডে ফেলবে। গ্রিড মানে বলতে পারি যে একটা আলটিমেটলি কী বলতো, গ্রিড মানে বলতে পারি যে আলটিমেটলি একটা পাত্র আছে যেখানে সবাই কী করে, সবাই তোর এখানে আইটেম দেবে। দেখ কোনো ফুড ধরে হলো, ঠিক আছে, একটা বাড়িতে আছে তোর একটা কন্টেনার আছে, তোর 10 জন আছে, ঠিক আছে, 10 জন রান্না করছে, 10 জন কী করবে, নিজে নিজে রান্না যেটা করবে সেটা কী করবে আলটিমেটলি এই কন্টেনারের মধ্যে দেবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার গ্রিড। ঠিক আছে, আর এগুলো কি 10 জন, এই 10 জন হচ্ছে আমার আলাদা আলাদা পাওয়ার প্ল্যান্ট, কোনোটা তো থার্মাল, কোনোটা তো সোলার, কোনোটা তো ওয়াইন্ড, ঠিক আছে, কোনোটা তো ডিজেল, কোনোটা নিউক্লিয়ার। ঠিক আছে, এইভাবে হচ্ছে। তো আলটিমেটলি সব পাওয়ারটা কোথায় যায়, ন্যাশনাল গ্রিডে। ঠিক আছে, তো আমি এবার শুরু করছি হচ্ছে ওয়াইন্ড এনার্জি। দেখ, ওয়াইন্ড এনার্জি মানে কি, হাওয়া, তাই তো? তাহলে এই যে হাওয়াটা যে বইবে, সেই হাওয়াটা বয়াটাকে কাজে লাগিয়ে আমাকে কী করতে হবে, এমন কিছু দিতে হবে যাতে ওটাকে দিয়ে আমি ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, তাই তো? এবার দেখ, হাওয়াকে তো ডাইরেক্টলি আমি কারেন্টে কনভার্ট করতে পারি না, কখনোই পসিবল না হাওয়াকে ডাইরেক্টলি কারেন্ট কনভার্ট করা, তাই না? তাহলে আমি কী করতে হবে, তাহলে আমার এখানে যদি উইন্ড ফ্লো করে, ঠিক আছে, আর আমার কাছে কী আছে, এখানে আমার কাছে মেশিন আছে বা জেনারেটর আছে। এটা কী জেনারেটর সেটা আমি পরে বলছি, জেনারেটর আছে। ঠিক আছে, তো জেনারেটর কী করবে, জেনারেটর আলটিমেটলি আমাকে আউটপুট 3 ফেজ দেবে। ঠিক আছে, কিন্তু আমার জেনারেটর কী আছে, এখানে শ্যাফট আছে। এবারে এই হাওয়া যেটা আছে এটা কি ডাইরেক্টলি যদি শ্যাফটের উপর দিয়ে যায়, কিছুই হবে না, কোনো প্রবলেম হবে, কিছুই হবে না, তাই না? কিন্তু যদি আমি এখানে টারবাইন রেখে দিই, এখানে ওয়াইন টারবাইন রাখি, এটা কী হবে, এটা হচ্ছে ওয়াইন টারবাইন। আগের দিন কী বলছিলাম আমি, সোলারে স্টিম টারবাইন। স্টিম টারবাইন কি, যেটা স্টিম দিয়ে চলে, এটা কি ওয়াইন টারবাইন মানে কি, এটা হাওয়ার জন্য চলবে। ঠিক আছে, দিয়ে এটা ঠিকঠাক ড্র হলো না, সরি। ঠিক আছে, তো কী হবে, এখানে শ্যাপটা কী হবে, এই শ্যাপটা টারবাইনের শ্যাপটার সাথে কী থাকবে, কাপল করা থাকবে। ঠিক আছে, তাহলে যদি এখান থেকে হাওয়া বয় তাহলে কী হবে, ওয়াইন্ড যদি এখান থেকে ফ্লো করে তাহলে কী হবে, এই টারবাইনটা ঘুরবে, আর টারবাইন যদি ঘুরে তাহলে কী হবে, এখানে শ্যাপটা ঘুরবে, আর শ্যাপ ঘুরলে কী হবে, আলটিমেটলি আমার এখান থেকে কারেন্ট জেনারেট হবে। বোঝা গেল, একদম সিম্পল, কিচ্ছু না এটাতে।
জাস্ট তোদেরকে আমি ফার্স্ট ক্লাসেই বলেছিলাম, যখন এই নন কনভেনশনাল কনভেনশনে পড়েছিলাম, তো আমি কী বলেছিলাম, আমাকে ইলেকট্রিসিটি জেনারেট করতে গেলে একমাত্র উপায় হচ্ছে কি, জেনারেটর আমার কাছে আছে। ঠিক আছে, জেনারেটরকে আমি যদি রোটেট করি জেনারেটরের শ্যাফটকে, তাহলে কী হবে, আলটিমেটলি আমার জেনারেটর কারেন্ট ইলেকট্রিসিটি জেনারেট করবে। ঠিক আছে, কিন্তু এই শ্যাফটটা যে ঘোরাবে কে, শ্যাফটটা ঘোরানোর জন্য কি, ডিজেল পাওয়ার প্ল্যান্টে ইঞ্জিন আছে যে শ্যাফট ঘুরে দিচ্ছে ডাইরেক্টলি, বা থার্মাল পাওয়ার প্ল্যান্টে কী করা হয়, স্টিম টারবাইন থাকে, যেখানে কী থাকে, ওয়াটারকে থার্মাল এনার্জি দিয়ে বয়েল করে স্টিমে তৈরি হয়, সেই স্টিমকে আমি হাই স্পিড স্টিমকে কোথায় ফেলি, টারবাইনের মধ্যে দিই, স্টিম টারবাইনে দিয়ে, সেই টারবাইনটা ঘুরলে কী হচ্ছে, অল্টারনেটরকে ঘোরাচ্ছে। ঠিক আছে, নিউক্লিয়ারে তাই, ও বয়েল করে স্টিম হচ্ছে, স্টিম করে টারবাইনকে করছে। এখানে কি হচ্ছে, এখানে স্টিমকে না ইউজ করে কী করছি আমরা, এখানে ওয়াইনকে ইউজ করছি, তাহলে ঠিক আছে, তো আমি কী ইউজ করা হচ্ছে, ওয়াইন টারবাইন ইউজ করছে। সেই ওয়াইন টারবাইনকে যদি আমি রাখি, ধর দেখ আমাদের যদি কলকাতায় বা সামথিং ধর এইখানে পশ্চিমবঙ্গে যদি কোনো এইসব জায়গাতে যদি আমি ওয়াইন টারবাইন লাগিয়ে দিই, কিছুই হবে না। কেন, এখানে হাওয়া অত মানে ভেলোসিটিতে চলে না, তাই না, অত গতিতে চলে না। কিন্তু কোথায়, ধর সামথিং রাজস্থানের দিকে, মরুভূমির দিকে, বা সামথিং ধর কোনো যেখানে তোর কী হবে, যেখানে হাওয়াটা অনেক জোরে বয়, ঠিক আছে, সেখানে যদি ওয়াইন টারবাইন লাগিয়ে দিই, তাই না, ওয়াইন টারবাইন বা যেখানে জেনারেটর যদি লাগিয়ে দিই, তাহলে ইজিলি আমার কাছে কী তৈরি হবে, ইলেকট্রিসিটি জেনারেট হতে পারে। বোঝা গেছে? এবার জাস্ট দেখ, এইগুলো এই যে ওয়াইন টারবাইন যেটা আছে না, ওয়াইন টারবাইন বা ওয়াইন এনার্জি যেটা, সেটা আজকে থেকে নয়, যে সোলার যেমন কিছুদিন তো সোলার এনার্জিটা আমরা নিচ্ছি, ঠিক আছে, বাট ওয়াইন টারবাইনটা মানে যুগ যুগ থেকে আসছে। যে তোরা ইভেন তোরা অনেক মুভিতে বা অনেক জায়গায় দেখেছিস যে নর্মালি টিপিক্যাল ওয়াইন টারবাইন কেমন দেখতে হয়, যেটা আগে আমরা অনেক বইতে এখনও দেখা যায়, এরকম থাকবে। ঠিক আছে, এখানে কি থাকে, এখানে আমার ব্লেডগুলো থাকতো, আশা করি দেখেছিস এটা, ওখানে 4টে প্রপেলার থাকতো, এগুলো সেম শেপের হবে, আমার ড্র করতেই হচ্ছে, ঠিক আছে, 4টা হবে এরকম করে থাকতো, তাই না। এবার এখানে কী হচ্ছে, এটা হচ্ছে আমার হরাইজেন্টাল টারবাইন, মানে হরাইজেন্টাল শেপ, এটা যেটা আছে না, এটা তো আমার আলটিমেটলি এরকম করে আছে, তো এটা হরাইজেন্টাল শেপ থাকে, তো এরকম করে থাকবে, আলটিমেটলি কেমন আছে বলতে এরকম আছে, ঠিক আছে, এরকম আছে। এই জিনিসটা কেমন আছে, এই জিনিসটা এটা হচ্ছে টাওয়ারটা হচ্ছে এরকম, এটা এরকম থাকবে, আর এটা থাকবে হচ্ছে এরকম করে, তো আলটিমেটলি এভাবে ঘুরে, ঠিক আছে, তার হরাইজেন্টাল শেপ আছে। ঠিক আছে, এবার দেখ এই যে টারবাইনটা আছে না, এটার নাম কি বলতে, এটাকে বলা কি, ডাচ ওয়াইন্ড মিল। কেন, এটা ডাচটা তৈরি করেছিল তাই, মানে এটা প্রথম যে ওয়াইন টারবাইন সেটা তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল, ডাচটা তৈরি করেছিল। ঠিক আছে, এবার এরকম করে লার্জ স্কেলে তৈরি করতে কোনো মানে নেই। ঠিক আছে, আমি অন্য প্রসিডিউর তৈরি করতে পারি, কেমন করে তৈরি করতে পারি, অনেক গ্রামের দিকে এগুলো দেখা যায়, যেখানে তো হাওয়া অনেক বেশি আছে, তারা কী করে, জাস্ট একটা ড্রাম আছে, ঠিক আছে, কী করে বলতো, ড্রামটাকে মাঝখান থেকে কাটবে, মাঝখান দিয়ে কাটলো, তা মাঝখান দিয়ে কাটলে কি আমাকে দুখানা হলো, জাস্ট তুই ভাব যে কী দিয়ে তোকে বোঝাই, যদি বোতল ধর, এই বোতলটাকে যদি আমি মাঝখান থেকে যদি এখান থেকে যদি কেটে দিই আমি এখান থেকে, তাহলে কী হবে, এই দিকটা পোর্শন পাবো, এটা পোর্শন পাবো, এইভাবে কাটবো এই ড্রামটাকে, ঠিক আছে, এইভাবে কাটলাম, ঠিক আছে, তাহলে কী হচ্ছে, আমার একটা শেপ পাচ্ছে কি, এইরকম পাবো একটা শেপ, ঠিক আছে, আমি দুটো আমার এরকম এরকম আলাদা আলাদা শেপ পাবো। ঠিক আছে, এখানে ড্র করেছি না, এই জায়গাটা ড্র করেছি, ঠিক আছে, তাহলে কী হচ্ছে আমার, তাহলে আমি এখানে একটা এরকম শেপ পেলাম, এইভাবে রেখে দিলাম শেপটাকে। ঠিক আছে, আরেকটা কী করলাম, আরেকটাকে আমি এই দিকে না দিয়ে এরকম করে লাগিয়ে দিলাম, বোঝা গেল, তাহলে কী হচ্ছে, জাস্ট অপোজিট করে রেখে দিলাম, ড্রামটাকে কাটলাম আমি, ড্রামটাকে কেটে একদিকে এদিকে রাখলাম, একদিকে আমি এদিকে লাগিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি কি করব, মাঝখানে আমি এইখান পজিশনে আমি শেপ দিলাম। ঠিক আছে, এটা কি, এই শেপটা কী হচ্ছে, এটা কিন্তু ভার্টিক্যাল, জাস্ট মানে কী বলবো বলতো, এরকম করে আছে, এরকম লম্বা আছে, একটা আছে কি, এটা ধর শেপটা হচ্ছে এরকম, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার এরকম আছে, এরকম আছে, ধর এটা 3D পিকচার, যেটা উপর দেখা যাচ্ছে, বোঝা গেছে। এবার দেখ তাহলে কী হবে, যদি আমার এখান থেকে যদি হাওয়া আসে, তাহলে কী হবে, এখান দিয়ে একটা এয়ার প্রেশার হবে, তার জন্য কী হবে, টর্ক তৈরি করে কোন দিকে ঘুরবে, এই দিকে ঘুরতে যাবে, কেন, এখানে তো মাঝে শ্যাফট আছে, তাই না, শ্যাফটের জন্য কী হবে, এদিকে ঘুরবে, কেন, এখানে যে এয়ার প্রেশারটা হবে, এখানে এয়ার প্রেশার হবে, প্রেশার ডিফারেন্স হবে, কি এটা ঘুরবে ফোর্সের জন্য, মানে টর্কের জন্য, বোঝা গেছে। এটাই হচ্ছে তোর, কিছু কিছু গ্রামে এগুলো এখনই দেখা যায়, ঠিক আছে, ড্রাম কেটে করা যায়। এবার এর একটা আপগ্রেড ভার্সন আছে, কেমন হয়েছে আপগ্রেড ভার্সনটা, তারপর কী করলো, এরকম না করে এটা হচ্ছে একটা, ঠিক আছে, আরটা কী করে বলতো, এইখানে না কানেক্ট করে কী করবে, এখানে কানেক্ট করলো, ঠিক আছে, এটা সেম হবে,
এখানে কানেক্ট করলো, আর শ্যাপটাকে দিল হচ্ছে তোর এইখানে। ঠিক আছে, তাহলে অ্যাডভান্টেজটা কি এটাতে? এটা অ্যাডভান্টেজটা হচ্ছে এখান থেকে যখন হাওয়াটা যাবে না, তখন কিছুটা এয়ার এখান থেকে গিয়ে এখানে হিট করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যে হাওয়াটা যাচ্ছিল এই হাওয়াটাকে কী করবে, এ অপোজ করবে, তাই না? তাহলে কী হচ্ছে, আলটিমেটলি এই দিক দিয়ে ফোর্স দিচ্ছে, এখান থেকে কিছুটা ফোর্স এদিক দিয়ে আসছে, এই ফোর্সটা যদি নালিফাই যদি ওই দিকে, তাহলে এদিকে আমার ফোর্সটা কি কম হচ্ছে, তাহলে আলটিমেটলি কী হবে, স্পিডটা বেড়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আরেকটা টাইপ। বোঝা গেল? এই যে টারবাইনগুলো বললাম এগুলোকে বলা হয় সাইফোনিয়াস ওয়াইন টারবাইন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোর টারবাইনের, মানে এগুলো আগে এগুলো ইউজ করা হতো। ঠিক আছে, বাট এখন কী টারবাইন ইউজ করা হয়, যেটা আমাদের নর্মালি যে ইন্ডিয়াতে বা সামথিং কী টারবাইন ইউজ করা হয়, এখন আমরা টারবাইন নর্মালি ইউজ করি কী বলতো, একটা সব 40 মিটার বা 50 মিটার একটা বড় দণ্ড থাকে। ঠিক আছে, পোল মতো থাকে, সে পোলটা অতটাও হয় না, থাকলো এটা। ঠিক আছে, এই পজিশন থেকে তিনটে থাকে। ঠিক আছে, এই টারবাইনটাতে দেখ, এই টারবাইনটাতে না, এই টারবাইনটা এই উপরের যে মাথাটা ছিল এই মাথাটা মুভ করা যেত। কেন মুভ করা যেত? তার রিজনটা হচ্ছে যে আমার হাওয়ার ডিরেকশন তো সবসময় একদিক দিয়ে আসে না, না? তো একদিক দিয়ে যদি না আসে তো অবভিয়াসলি আমার কি এটাকে আমাকে রোটেশন করতে হবে, যদি যেদিক দিয়ে হাওয়া আসবে সেদিক দিয়ে আমার এটাকে, সেদিকে আমাকে মুখটা রাখতে হবে, তাই না? তো তখনকার দিনে এটা কী হতো, এটা ম্যানুয়ালি করা হতো, রোটেশনটা ম্যানুয়ালি করা হতো। ঠিক আছে, এখন কি করা হয়, এখনও এই জায়গাটাতে উপর যে জায়গাটা আছে এটা রোটেট করতে পারে। কী দিয়ে রোটেট করে, এখানে মোটর থাকে। ঠিক আছে, এখানে ইন্ডাকশন মোটর থাকে। ইন্ডাকশন মোটর কী করে, ধর যদি আমি ভালো করে তোকে দেখাই, যে আমি যদি অন্যভাবে ডিরেকশনে ড্র করি তাহলে কী করতে পারবো, এইটাকেই এরকম আমি জাস্ট উল্টো করে ড্র করছি। ঠিক আছে, মানে সাইড ভিউ দেখছি, তখন কী হচ্ছে, এই জায়গাটাতে টাওয়ারটা আছে। ঠিক আছে, কোনো কোনো জায়গায় দেখবি মানে এই এত অ্যাডভান্সে থাকে না, ছোটো ছোটো যেগুলো থাকে সেখানে কী থাকে বলতো, সেখানে একটা উইন্ডের ভেলোসিটি আর উইন্ডের ডিরেকশন মেজার করার জন্য, ডিরেকশন আর ভেলোসিটি মেজার করার জন্য জায়গাতে, মানে কোন অ্যাঙ্গেল থেকে আসছে। ঠিক আছে, সেখানে কী করবে, উইন্ডের ভেলোসিটি মেজার করবে আর কোন অ্যাঙ্গেলে আসছে সেটাও মেজার করবে। ঠিক আছে, এবার সেখান থেকে কী হবে, কন্ট্রোল সিস্টেমের মধ্যে ইনপুটটা যাবে, সেখানে কী করবে, কন্ট্রোল সিস্টেম মোটরটাকে ড্রাইভ করবে, মোটর ড্রাইভ করে কী করবে, ঠিক সেই অ্যাঙ্গেলেই রাখবে যেইটাকে, যে অ্যাঙ্গেলে ওর দরকার আছে। ঠিক আছে, তো এখন এটা অটোমেটিক্যালি হয়, যেটা আগে কী করতে হতো, ম্যানুয়ালি করতে হতো। বোঝা গেছে? এবার আমি তোকে দেখাচ্ছি যে একটা ওয়াইন টারবাইনের মধ্যে কী কী জিনিস থাকে, মানে শুধু ওয়াইন টারবাইন তো ঘুরলে হলো না, ওয়াইন টারবাইনের মধ্যে কী কী জিনিস থাকে আর সেটাকে আমরা কী করে ইলেকট্রিক্যাল ভোল্টেজ বা কারেন্টে কনভার্ট করছি বা কী করে আমি গ্রিডে ফেলছি সেটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তো সিলেবাসে দেখবি জাস্ট লেখা আছে পাওয়ার ইলেকট্রনিক ইন্টারফেসিং। ঠিক আছে, জাস্ট কী কী আছে, সার্কিট ডায়াগ্রাম বিরাট ডিটেলসে কিছু নেই, জাস্ট উপর আছে। ঠিক আছে, তা আমি তোকে বলে দিচ্ছি। এবার এই যা যা বললাম তোকে আমি 2 মিনিট টাইম দিলাম, লিখে নে।
আগেকার দিনে এই টারবাইনগুলো কেন ইউজ করা হতো বলতে, এগুলো ইলেকট্রিক্যালের জন্য ইউজ করা হতো না, এটা ইউজ করা হতো ওই ওয়াটার, জলের এগুলো যেটা আছে জলকে পাম্পিং করে তোলার জন্য এগুলোকে ইউজ করা হতো। ঠিক আছে, পাম্প কী করে কাজ করে, আলটিমেটলি একটা মোটর থাকে, সেই মোটরের যে শ্যাফটটা আছে যেটা পাম্পের সাথে কানেক্টেড থাকে, ওটা ঘুরে, ওটা ঘোরার জন্য কী হচ্ছে আমার জলটা উপরে ওঠে। ঠিক আছে, তো এখন মোটর দিয়ে ঘোরানো হয় পাম্পটাকে। আগে কী হতো, আগে এর শ্যাফটের সাথে গিয়ার বক্স দিয়ে আলটিমেটলি কানেক্ট করা থাকতো। ঠিক আছে, এবার তোদেরকে বলছি যে আমি যেমন তোকে বলেছিলাম যে সোলার পাওয়ারে যে 1 মিটার স্কোয়ারের মধ্যে 1 কিলোওয়াট পাওয়ার থাকে, তাই না? তাহলে উইন্ড এনার্জি যদি হয় তাহলে উইন্ড এনার্জি কতটা পাওয়ার দেবে আমাকে সেটা দেখ। উইন্ড এনার্জিটা কী স্যার, আমি আলটিমেটলি কাইনেটিক এনার্জির জন্য হচ্ছে না, যে ভেলোসিটি আসছে তার উপর ডিপেন্ড করবে যে যত জোরে হাওয়াটা আসবে তত বেশি পাওয়ার, তত জোরে তোর টারবাইন ঘুরবে, আর তত জোরে টারবাইন হলে কী হবে, আলটিমেটলি অল্টারনেটর ঘুরবে, অল্টারনেটর ঘুরে আলটিমেটলি কারেন্ট তৈরি হবে, তাই না? তাই দেখ, তাহলে কী হচ্ছে এখানে হাফ এম ইন্টু ভি ইনফিনিটি স্কোয়ার। ইনফিনিটি কেমন লিখলে, ইনফিনিটি মানে হচ্ছে আনডিস্টার্বড, এটা হচ্ছে কি আনডিস্টার্বড উইন্ড ভেলোসিটি। না আমি তো হচ্ছে এখানে আনডিস্টার্ব মানে কি কোনো ডিস্টার্ব নেই, মানে নর্মালি ফ্লো হচ্ছে উইন্ডের। ঠিক আছে, তাহলে কী লিখতে পারি এখানে আমি, এম ডটটা কী লেখা যেতে পারে, এম ডটটা লেখা যেতে পারে রো ইন্টু এ ইন্টু ভি ইনফিনিটি। ঠিক আছে, রোটা হচ্ছে এয়ারের ডেন্সিটি, আর এটা হচ্ছে আলটিমেটলি টোটাল ভলিউম যেটা হবে আর কি, ভেলোসিটি ইন্টু এরিয়া। ঠিক আছে, ওই এরিয়ার মধ্যে দিয়ে কতটা এরিয়া যাচ্ছে, এয়ার যাচ্ছে সেটা। ঠিক আছে, তো আলটিমেটলি রো এ ভি ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে এম ডট। ঠিক আছে, ইন্টু কী হচ্ছে ভি ইনফিনিটি স্কোয়ার, তাই না? তাহলে আলটিমেটলি পাচ্ছি কি আমি হাফ ইন্টু রো ইন্টু এ ইন্টু ভি ইনফিনিটি কিউব। বোঝা গেল? তাহলে আমার এখানে পি ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, পি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু রো ইন্টু এ ভি কিউব। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে পাওয়ারটা আমি পাচ্ছি এয়ার থেকে সেটা ডিপেন্ড করছে দেখ ভ্যালোসিটির কিউবের সাথে। মানে স্মল চেঞ্জ যদি আমার এখানে, সরি ভিকে আমি বারবার ভোল্টেজ বলে ফেলছি, স্মল চেঞ্জ যদি আমার এখানে এয়ারের ভ্যালোসিটির হয় তাহলে কী হবে, এখানে হিউজ চেঞ্জ হবে, কেন কিউবিক আছে, তাই না? তাহলে আমি যদি প্লট করি, যদি এটা কনস্ট্যান্ট পার্ট যদি ধরে নিই তাহলে এরকম হচ্ছে। ঠিক আছে, তাহলে কী হচ্ছে এদিকে হচ্ছে আমার পাওয়ার, ঠিক আছে, আর এদিকে হচ্ছে ভি ইনফিনিটি, তাই তো? তাহলে দেখ এখানে আমার যদি স্মল চেঞ্জ যদি হয় এদিকে আমার, তাহলে কী হচ্ছে এখানে পাওয়ারের লার্জ চেঞ্জেস আসছে। ঠিক আছে, তাই জন্য কী হচ্ছে আমি যে কোনো জায়গাতে উইন্ড টারবাইন বসালে চলবে না, আমি ওই সব জায়গাতে বসাবো যেখানে কি আমার প্রায় কনস্ট্যান্ট উইন্ড স্পিড দরকার, একটু বেশি পরিমাণ উইন্ড স্পিড দরকার। ঠিক আছে, সেখানে আমি কি উইন্ড মিলকে আমি সেখানে বা উইন্ড টারবাইনকে আমি বসাবো। বোঝা গেছে? ঠিক আছে, বুঝেই চলে। বোঝা গেল? তাহলে আমরা বুঝে গেলাম যে কী করে উইন্ড এনার্জি থেকে আমি আলটিমেটলি উইন্ড টারবাইনকে ঘোরাতে পারবো। ঠিক আছে, তাহলে আমার কাছে লাস্ট আউটপুট কী পেলাম, লাস্ট আউটপুট আমি পাচ্ছি যে আমার কাছে উইন্ড টারবাইন যেটা আছে সে উইন্ড টারবাইনটা ঘুরছে, আর উইন্ড টারবাইন ঘুরলে কী হবে, উইন্ড টারবাইন ঘুরলে শ্যাফটটা আমার রোটেট করবে। ঠিক আছে, তাহলে আমি এটাকে যদি ড্র করি, ঠিক আছে, ওকে, তাহলে এটা আমার উইন্ড টারবাইন আছে। তাহলে কী কী থাকে একটা উইন্ড টারবাইনের মধ্যে, প্রথমে থাকবে হচ্ছে কি গিয়ার বক্স, ঠিক আছে, গিয়ার বক্সের কী থাকবে, এখানে থাকবে আমার ইলেকট্রিক্যাল মেশিন মানে জেনারেটর। সেই জেনারেটারে কেন ইলেকট্রিক মেশিন লিখলাম, আমি এখানে সিঙ্ক্রোনাস মেশিন বললাম না বা ইন্ডাকশন জেনারেটর বললাম, ডিসি বললাম না, কেন নেক্সট টপিকে দেখাবো যে কোনটা ইউজ করা যেতে পারে, কোনটা ইউজ করা যেতে পারে না। ঠিক আছে, তখন তোরা বুঝতে পারবি। জেনারেটর, ঠিক আছে, নেক্সট কী থাকবে আমার জেনারেটরের পরে, এখানে থাকবে আমার ট্রান্সফর্মার। কেন এখান থেকে যে জেনারেশন যেটা করলো সেটা কী করবে, ট্রান্সফর্ম করে আমার গ্রিডের যে ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজটাকে আমার এখানে গ্রিডে দেবে। ঠিক আছে, এটা হতে পারে। ঠিক আছে, এর মাঝে একটা জিনিস আছে সেটা আমি ইচ্ছা করে ড্র করলাম না, সেটা কি স্পেশাল কেসে লাগানো হয়, সেটা কী হচ্ছে আমার এখানে পাওয়ার ইলেকট্রনিক্স ড্রাইভস।
ঠিক আছে, এটা অপশনাল, সব জায়গায় এটা লাগবে না। তো আমি যখন পড়াবো তখন দেখতে পাবি যে এখানে এই মেশিনটার উপর ডিপেন্ড করবে, যে জেনারেটরের টাইপের উপর ডিপেন্ড করবে যে এখানে পাওয়ার ইলেকট্রনিক্স ড্রাইভ দরকার কি দরকার নেই। ঠিক আছে, সব জায়গায় দরকার পড়ে না। বোঝা গেল তো? ওকে, এবার এটা ড্র করে নে। আমি তোমার দেখাচ্ছি তোকে যে আমাদের কী কী মেশিন আছে আমাদের কাছে। তোরা কী মেশিন পড়ছিস এসএসসি আগের কোর্সটাতে? ডিসি মেশিন, ইন্ডাকশন মোটর বা ইন্ডাকশন মেশিন, আর পড়েছিল সিঙ্ক্রোনাস মেশিন। ঠিক আছে, তাহলে প্রথমে আসছি, আমি লিখে দিই আমি তিনটে আগে। কী কী মেশিন আছে আমার কাছে? ডিসি মেশিন, তারপর কী আসবে আমার? ইন্ডাকশন মেশিন, তারপর কী আসবে আমার? সিঙ্ক্রোনাস মেশিন। ঠিক আছে, আমার কাছে এই তিনটে মেশিন আছে। ঠিক আছে, দেখ ডিসি মেশিন আমি ইউজ কেন করব না, কেন ইউজ করবো না তার রিজনটা হচ্ছে, এই ডিসি মেশিনে আমার কী আছে? ব্রাশ থাকে। তোরা ভালো করে জিনিস ব্রাশ কি, ঠিক আছে? ব্রাশটা কি? ব্রাশটা হচ্ছে আমার আলটিমেটলি ডিসি মেশিন থেকে যে আমি আউটপুটটা পাবো না, সেটা আমার কোত্থেকে আসবো? সেটা আমার শ্যাফট থেকে বা রোটর থেকে পাবো। ঠিক আছে, এবার যদি রোটর থেকে যদি আমি আউটপুটটা পাই, তাহলে কী করতে হবে? আমার এখানে কন্ডাক্টরটা লাগবে, মানে আমার এখান থেকে যদি আউটপুট নিতে হয়, তাহলে আমার এখান থেকে কী দরকার? এখান থেকে একটা ব্রাশ লাগাতে হবে, এটাকে বলে ব্রাশ। ব্রাশ কি? দেখ, আমি যদি এই কন্ডাক্টর দুটোকে ডাইরেক্টলি যদি আমি রোটরের মানে মোটরের শ্যাফটের সাথে কানেক্ট করে দিই, তাহলে মোটর করলে কী হবে? কন্ডাক্টর দুটো জড়িয়ে যাবে, তাই না? যেন আমাকে পসিবল নয়। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি এই রোটর থেকে কারেন্টটাকে নিতে পারি, বাট আমার আলটিমেটলি রোটরের সাথে টাচ থাকবে না। মানে টাচ থাকবে না বলতে কি, ডাইরেক্টলি কানেক্টেড থাকবে না। তখন আমি কী করি? তখন ইউজ করা হয় কার্বন বাস। কার্বন বাস কেমন করে থাকে বলতো? ধর এটা আমার রোটেট করছে, এটা আমার মোটর, ঠিক আছে? মোটরের শ্যাফট হচ্ছে তো এটা, ঠিক আছে? এটা মোটরের শ্যাফট হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে ব্রাশ। তাহলে কী হবে? কন্ট্যাক্ট আছে, বাট কী হবে? এটা ঘুরবে। তাহলে এটা ঘুরলে দেখ টাচ থাকছে, বাট আমি যদি এটা কন্ডাক্টর হয়, তাহলে ইজিলি এখান থেকে কারেন্টটা বেরিয়ে যাবে, তাই না? আবার এখানে জড়িয়েও যাবে না। তো এটাকে বলছে ব্রাশ। তো কী হয়? ব্রাশটা অনেক তাড়াতাড়ি ক্ষয়ে যায়, তো খুব বেশি মেনটেন্যান্সের খরচা পড়ে ডিসি মেশিনে। ঠিক আছে, নেক্সট কি? ডিসি মেশিনের লস প্রচুর বেশি হয় আর মেনটেন্যান্স কস্ট অনেক বেশি। তাই কি আমরা ডিসি মেশিন ইউজ করবো না। কেন? হাই মেনটেন্যান্সের জন্য। লিখে রাখ, হাই মেনটেন্যান্সের জন্য ডিসি মেশিন ইউজ করবো না। ঠিক আছে, এবার দেখ নেক্সট কি আসছে? সিঙ্ক্রোনাস মেশিন। তোদেরকে আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে সিঙ্ক্রোনাস মেশিন কী হয়, সিঙ্ক্রোনাস পড়েছিলাম কী হয় না হয় বলেছিলাম। সিঙ্ক্রোনাস মেশিন ফর্মুলা কি দিয়েছিলাম? স্পিডের NS ছিল 120 F/P পড়েছিলাম, ঠিক আছে? সেখানে বলেছিলাম পোলটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। তো আলটিমেটলি স্পিডটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। বলেছিলাম এগুলো তোদেরকে আমি আগের দিন, ঠিক আছে? তাহলে দেখ, আমি তোদেরকে বলেছিলাম যে আমরা সিঙ্ক্রোনাস মেশিন কেন ইউজ করি, তার রিজনটা হচ্ছে আমরা পাওয়ার প্ল্যান্টে, থার্মাল পাওয়ার প্ল্যান্টে কী করতে পারি? আমরা স্পিডটাকে কন্ট্রোল করতে পারি, তাই না? টারবাইনটা যে ঘুরবে, সেই টারবাইনের স্পিডটা কন্ট্রোল করতে পারি কী করে? স্টিমের ফ্লো দিয়ে। স্টিমের যে ফ্লোটা আছে, সেই স্টিমের ফ্লো কম দিলে আস্তে ঘুরবে, স্টিমের ফ্লো বেশি দিলে জোরে ঘুরবে। তাহলে আলটিমেটলি আমরা স্পিডটা কন্ট্রোল করতে পারি, তাই না? তো আমি যদি কনস্ট্যান্ট স্পিড রাখতে পারি সিঙ্ক্রোনাস মেশিনে, তাহলে আমার আউটপুট কী হবে? আউটপুটে অলওয়েজ 50 হার্জ ফ্রিকোয়েন্সিই পাবো, ঠিক আছে? কিন্তু এখানে যে ওয়াইন টারবাইনটা যখন ইউজ করব, আমার এখানে যে এয়ার যে ফ্লোটা হচ্ছে, এয়ার ফ্লোটা কি আমার হাতে আছে? নিশ্চয়ই নয়। যখন ইচ্ছা হবে তখন কি কম আসতে পারে, বেশি আসতে পারে, না আসতে পারে, বা ঝড় হতে পারে, তাই না? তাহলে এটা ডিপেন্ড করছে পুরোপুরি নেচারের উপরে। আমাদের হাতে কিন্তু এয়ার ফ্লোটা নেই, তাই না? তাহলে এখানে এয়ার ফ্লো যেহেতু কনস্ট্যান্ট নয়, তাহলে ওয়াইন্ডের যে টারবাইন যে ইউজ করে, যার স্পিডটাও কনস্ট্যান্ট নয়, তাহলে আমার এই যে শ্যাফটের যে স্পিডটা হবে, আলটিমেটলি ওয়ান টারবাইনের যে স্পিড, তার স্পিড আমার অল্টারনেটেড হবে। কেন? ওই হ্যাঁ, গিয়ার বক্স আছে, তো গিয়ার বক্সের থেকে যে স্পিড আছে ওটার উপর তো ডিপেন্ড করবে না। তো আলটিমেটলি এয়ার ফ্লোর জন্য ওয়াইন টারবাইনের যে স্পিড, সেম স্পিড আমার কার থাকবে? সেম স্পিড আমার অল্টারনেটে থাকবে। তাহলে যদি স্পিড যদি আমার ভ্যারি করে, কেন? এয়ার ফ্লো যদি ভ্যারি করে, তাহলে স্পিড ভ্যারি করবে। আর স্পিড যদি ভ্যারি করে, তাহলে কী হবে? আমার ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করে যাবে। বোঝা গেল? আর ফ্রিকোয়েন্সি যদি আমার ভ্যারি করে, তাহলে কী হচ্ছে? ধর কখনো 50 হার্জ, কখনো 25 হার্জ, কখনো 75 হার্জ, তাহলে আমি কি এটাকে গিরে ফেলতে পারবো? গিরে ফেলতে পারবো না। বোঝা গেল? তাহলে কি বুঝলি? আমরা নর্মালি স্পেশাল কেস আমি পড়াবো, নর্মালি কখনোই আমরা ওয়াইন টারবাইনে সিঙ্ক্রোনাস মেশিন ইউজ করি না, ঠিক আছে? যদি সিঙ্ক্রোনাস মেশিন ইউজ করতে হয়, তাহলে আমার পরে ইয়ে আছে যে এখানে যে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে না, কোনো ক্রমে যদি আমি চেঞ্জেসটাকে আটকাতে পারি, তাহলে আমার হয়ে যাবে। তো এটা স্পেশাল কেস যেখানে আমরা কি ইউজ করবো? পাওয়ার ইলেকট্রনিক্স ড্রাইভ। তাহলে কখন ইউজ করবো? আমি সিঙ্ক্রোনাস মেশিনকে শুধু একা ইউজ করতে পারবো না, যদি আমি সিঙ্ক্রোনাস মেশিনের সাথে প্লাস পাওয়ার ইলেকট্রনিক্স ড্রাইভস ইউজ করি, তো আমি কী করতে পারবো? তখন আমি এটাকে ইউজ করতে পারবো
ডাইরেক্টলি গ্রিডে ফেলতে পারবো। বোঝা গেল? তো সিঙ্গল ফেজ একা ইউজ করা যাবে না, কয়েকটা ড্রাইভ দরকার। কী ড্রাইভ না ড্রাইভ সেটা পরে দেখাচ্ছি, ঠিক আছে? এবার কী আসছে, নেক্সট আসছে ইন্ডাকশন মেশিন। ওকে, এবার ইন্ডাকশন মেশিনটা পড়ানো যাক। যদি ইন্ডাকশন আগে পরের দিন আগের দিনই পড়ায়নি, তো এবার হেডিং দিয়ে ইন্ডাকশন মোটর। দেখ, একদম সোজা, সিনক্রোনাস জেনারেটর থেকে অনেক সোজা, ঠিক আছে? কী হবে দেখ, তোদের মনে হয় যাদের যাদের এসএসসির মানে ইলেকট্রিক্যাল পেপারটা ছিল তাদের হয়তো রিনিউয়েবল আছে, আর না তো অন্যদের মতো কম্পিউটার আছে, যেহেতু এই দুটো প্রায় একটা ম্যাচড পেপার, ঠিক আছে? যেহেতু মেশিনটা পুরোপুরি এখানে লাগছে। দেখ, ইন্ডাকশন মোটর তো আমি বলে দিচ্ছি যদি কারোর থাকে এক্সট্রা। ইন্ডাকশন মোটর কী করে কাজ করবে, আমার এখানে কি থাকবে, স্ট্যাটার থাকবে, ঠিক আছে? এখানে কী করবো আমি, এখানে আমি 3 ফেজ সাপ্লাই দেবো, ঠিক আছে? 3 ফেজ ব্যালেন্স সাপ্লাই। ব্যালেন্স সাপ্লাই মানে কি, এখানে কি আছে, এখানে 120 ডিগ্রি করে স্পেস ডিসপ্লেসমেন্ট আছে, ঠিক আছে? আর আমি যে সাপ্লাইটা দেবো না, সেই সাপ্লাই কী থাকবে, 120 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট থাকবে। বোঝা গেল কী বললাম আমি? আমার কাছে যে সাপ্লাইটা দেওয়া হবে সেই সাপ্লাই 3 ফেজ হবে, আগের দিন পড়েছিলাম তোদেরকে আমি, ঠিক আছে? এখানে কি হচ্ছে, এই যে ডিফারেন্সগুলো, এটা হচ্ছে তোর 0, 60, 120, ঠিক আছে? এটা 180। তো আমার এখান থেকে যে এই যে তিনটে আছে, এই যে তিনটে আছে, এই তিনটের মধ্যে ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি করে, তাই হচ্ছে, তাহলে হচ্ছে ব্যালেন্স। কেন, আমার আলটিমেটলি যে কোনো একটা পয়েন্টে, ধর এটা এখানে আছে, তো তাহলে এই ইনস্ট্যান্টেনিয়াসে এটা এখানে ম্যাক্স থাকবে, ঠিক আছে? তো যে কোনো ইনস্ট্যান্টেনিয়াসে কী হয়, I1 প্লাস I2 প্লাস I3 ইজিক্যাল টু কী হবে, 0 হবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যালেন্স সাপ্লাই। ব্যালেন্স সাপ্লাই তখনই বলবো যখন অ্যাট এনি ইনস্ট্যান্ট I1 প্লাস I2 প্লাস I3 ইজিক্যাল টু কী হবে, 0 হবে, ঠিক আছে? তো এখানে কি আমি কী করছি, এখানে আমি 3 ফেজ ব্যালেন্স ইনপুট দিচ্ছি, ঠিক আছে? আমি কী করলাম, এখানে আমি দিচ্ছি হচ্ছে 3 ফেজ ব্যালেন্স সাপ্লাই, ঠিক আছে? ব্যালেন্স সাপ্লাই দিচ্ছি। এবার দেখ, আগের দিন তোকে আমি কথা বলেছিলাম যে 120 ডিগ্রি স্পেস ডিসপ্লেসমেন্ট ওয়াইন্ডিংয়ে 120 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট যদি আমি ভোল্টেজ বা কারেন্ট অ্যাপ্লাই করি বা কারেন্ট যদি দিই, তাহলে কী হবে, তাহলে আমার সার্কিটে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ঠিক আছে? বাট রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের কনসেপ্টটা সত্যি বলতে এখন পড়ানো পসিবল নয়, যেহেতু অত ভিতরে যাওয়া যাবে না। কারোর যদি ডাউট থাকে কী করে তৈরি হয়, যদি জানতে ইচ্ছা হয়, যারা আগের সেমিস্টার আমার কাছে পড়িসনি তাদের আমাকে বলিস, আমি তোকে বলে দেবো, ঠিক আছে? বা যারা অন্য স্টুডেন্ট আছে তার থেকে নোটস নিয়ে নেবে, তাদের কাছে এগুলো করা আছে, ঠিক আছে? তো আমি কি জানি, 120 ডিগ্রি স্পেস ডিসপ্লেসমেন্ট, এই যে ওয়াইন্ডিংগুলো আছে না, দেখ 120 ডিগ্রি স্পেসে আছে, ঠিক আছে? তো 120 ডিগ্রি স্পেস ডিসপ্লেসমেন্ট ওয়াইন্ডিংয়ে যদি 120 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট আমি কারেন্ট দিই, তাহলে কী হচ্ছে, আমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে আমার কাছে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে, মানে যেটা কি, সেটা হচ্ছে আমার টাইম ভ্যারিং। বোঝা গেছে? তাহলে কী হলো, আমার কাছে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আমি পেয়ে গেছি, ওকে? যেটা কি, যেটা হচ্ছে আমার টাইম ভ্যারিং, ঠিক আছে? এবারে কী করবো, আমি এখানে একটা রোটরকে রাখবো, ঠিক আছে? এবার যে রোটরকে রাখলাম না, এই যে রোটরটা আছে, এই রোটরটার মধ্যে কন্ডাক্টর কী থাকবে, কন্ডাক্টরের বার থাকবে। যদি ঠিকঠাক করে ড্রটা করি, তাহলে এটা যদি আমি এভাবে ক্রস সেকশন ড্র করি, তাহলে কেমন থাকে বারগুলো বলতে, এরকম করে বার থাকে, কন্ডাক্টরের বার থাকে, ঠিক আছে? এই যে কন্ডাক্টরের বারটা দিয়ে দেখলি, তাহলে কী থাকে, এই কন্ডাক্টরের বারগুলো নিজেদের মধ্যে এন্ডে শর্ট সার্কিট করা থাকে, শর্ট করা থাকবে, ঠিক আছে? তাহলে আমি কী দেখছি, এখানে একটা কমপ্লিট সার্কিট আছে, শর্ট সার্কিট কমপ্লিট সার্কিট আছে কন্ডাক্টর দিয়ে। বোঝা গেছে? এবার দেখ, আমি জানি যে ফ্যারাডে কী বলেছিল, যদি আমার কোনো টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি স্ট্যাটিক কন্ডাক্টর থাকে, তাহলে কী হবে, তার মধ্যে ইএমএফ জেনারেট হবে। জানি তো না এটা আমরা, যে আলটিমেটলি আমার ইলেকট্রিসিটি যে জেনারেশনটা হবে সেটা কী হবে, হয় ম্যাগনেটিক ফিল্ড আর কন্ডাক্টরের মধ্যে আমার কি দরকার, আমার এখানে রিলেটিভ মোশন দরকার, তাই না? রিলেটিভ মোশন দরকার, সেটা কি, আমার টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, স্ট্যাটিক কন্ডাক্টর হতে পারে, অর স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, কী হতে পারে, আমার কন্ডাক্টরটা মোশন থাকতে পারে, যে কোনো একটা হলেই হবে, ঠিক আছে? তো এখানে আমি কী দেখতে পাচ্ছি, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, যেটা কী হচ্ছে, এটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? কেন, তো টাইমের সাথে সাথে আলটিমেট সিফেসটা চেঞ্জ হবে না, টাইমের সাথে সাথে। তো আমার এখানে কী পাচ্ছি, টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড আমি পাচ্ছি, ঠিক আছে? টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য কী হচ্ছে, এখানে আমার স্ট্যাটিক কন্ডাক্টরের মধ্যে কী হবে,
ইএমএফ আমার জেনারেট করবে। ঠিক আছে, এই যে ইএমএফটা জেনারেট হবে না, এটা কোন প্রসেসে হবে? এটা ইন্ডাকশন প্রসেসে হয়। এটা ইন্ডাকশন প্রিন্সিপালের জন্য আমার ইএমএফটা জেনারেট হচ্ছে। ঠিক আছে, এই ইন্ডাকশন প্রিন্সিপালের জন্য যেহেতু এখানে আমার আলটিমেটলি ইএমএফটা জেনারেট হচ্ছে, তাই এই মোটরটার নাম কি বলা হয়? ইন্ডাকশন মোটর। বোঝা গেল কি বললাম আমি? ঠিক আছে, আবার বলছি প্রথম থেকে 120 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট ওয়াইন্ডিংয়ের মধ্যে 120 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট কারেন্ট দিলে কি হচ্ছে? রোটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমি কি টাইম ভ্যারিং রোটিং ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এই রোটিং ম্যাগনেটিক ফিল্ডের পাশে মানে মধ্যেই আমি কি করলাম? একটা কন্ডাক্টরকে রাখলাম, মানে রোটরকে রাখলাম। এই রোটরের মধ্যে কি আছে? জাস্ট এর মধ্যে রোটর থাকে না, এই কন্ডাক্টরগুলো শর্ট আছে। ঠিক আছে, বার দিয়ে কন্ডাক্টর বার থাকে, যেটা শর্ট সার্কিট করা থাকে। ঠিক আছে, আমি একটা ছবি তোকে কন্ডাক্টর মানে রোটরটা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো কী আছে? রোটরগুলো মানে রোটরের বারগুলো শর্ট করা আছে। ঠিক আছে, এবার কী হলো? এখানে ইএমএফটা জেনারেট হলো, কেন? কন্ডাক্টর আছে। এবার ইএমএফটা জেনারেট হওয়ার জন্য যেহেতু কন্ডাক্টরের পাথগুলো শর্ট আছে আমার, তাহলে কী হবে? আমার এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে, তাই না? এবার দেখ, এখানে কারেন্ট ফ্লো যখন করবে তখন কী হবে? কারেন্ট ফ্লো করার জন্য কী তৈরি হবে আমার এখানে? এখানে আমার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। বোঝা গেল? যেহেতু কারেন্ট ফ্লো করছে তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ড যদি তৈরি হয় তাহলে কী হবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলে এখানকার ম্যাগনেটিক ফিল্ড আর এখানকার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কী হবে? ইন্টারাকশন হবে। ঠিক আছে, দিয়ে কী হবে? দিয়ে আমার এখানে টর্ক প্রডিউস হবে। ঠিক আছে, টর্ক প্রডিউস করলে কী হবে? আলটিমেটলি এটা রোটেট করবে। ঠিক আছে, এই টর্কটা কেন প্রডিউস হচ্ছে? টর্কটা প্রডিউস করার রিজনটা হচ্ছে এখানে আমার লেন্স ল। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার টোটাল ইন্ডাকশন মোটরের প্রিন্সিপাল। ঠিক আছে, ইন্ডাকশন মোটরে জেনে রাখবি, এই রোটারি ম্যাগনেটিক ফিল্ডের স্পিড যদি এনএস হয় আর এই রোটারের স্পিড কত হবে? এনআর হবে। ঠিক আছে, এনএস কখনোই এনআর এর সাথে ইকুয়াল হবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এনএস কখনো এনএর সাথে ইকুয়াল হয় না। ঠিক আছে, কেন হয় না? তার রিজনটা হচ্ছে এখানে একটা টার্ম আসবে, কি বলতো? স্লিপ। মুছে দিচ্ছি এটুকু আমি। টার্ম আসবে কি? স্লিপ। স্লিপ মানে কি? স্লিপ মানে হচ্ছে এনএস মাইনাস এনআর বাই এনএস। ঠিক আছে, আর এই যে রোটরটা আছে না, এখানে ফ্রিকোয়েন্সি, এখানে যে ইএমএফটা জেনারেট হলো না, এই ইএমএফের ফ্রিকোয়েন্সি আছে। মানে আমার এখানে যে রোটরের যে ইএমএফটা তৈরি হবে তার ফ্রিকোয়েন্সি কী হয়? তার ফ্রিকোয়েন্সি হয় F2 ইজ ইকুয়াল টু এস ইন্টু F1। F1টা কি? আমার F1টা হচ্ছে স্ট্যাটারে যে আমি কারেন্টটা দিচ্ছি তার ফ্রিকোয়েন্সি হচ্ছে F1। তাহলে দেখ, যদি আমার এখানে যে এই যে এস ইজ ইকুয়াল টু এনএস মাইনাস এনআর বাই এনএস, তো যদি এনএস ইজ ইকুয়াল টু এনআর হয়ে যায় তাহলে কী হচ্ছে? আমার স্লিপ কত হবে রে? স্লিপ আমার হয়ে যাবে 0। আর স্লিপ 0 হওয়া মানে কী হচ্ছে? আমার এখানে যে ইন্ডাকশন প্রিন্সিপালের জন্য যে আমার এখানে ইএমএফটা জেনারেট হলো, সেই ইএমএফের ফ্রিকোয়েন্সি কত হচ্ছে? ফ্রিকোয়েন্সি হচ্ছে 0। তার মানে কি? ডিসি। বাট এটা কখনোই পসিবল না একটা এসি মানে ইন্ডাকশন প্রসেস দিয়ে ডিসি ম্যাগনেটিক ফিল্ড এখানে ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এটা কোনোদিনই পসিবল না যে স্লিপটা 0 হবে। তো মাথায় রাখবি, ইন্ডাকশন মোটরে কখনোই এনএস ইজ ইকুয়াল টু এনআর হয় না। এটা আগের সেমিস্টার থেকে পড়েছিলাম, তো আমি বলে দিলাম। ঠিক আছে, এখানে স্লিপ আসলো। ওকে, তো যা যা বললাম এটুকু লিখে নে। এরপর আমি যাব হচ্ছে ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম। এটা ইম্পর্টেন্ট, দরকার। যদি ইন্ডাকশন মোটর যদি না বোঝায় তো ইন্ডাকশন জেনারেটর বুঝতে পারবি না। আর তাহলে তারা তো বুঝতে পারবি না যে কেন আমরা ইন্ডাকশন জেনারেটরকে উইন্ডমিলে ইউজ করি। 2 মিনিট টাইম দিলাম, লিখে নে।
তো লিখতে আরেকবার বলে দিচ্ছি আমি ইন্ডাকশন মোটর প্রিন্সিপালটা। 120 ডিগ্রি স্পেস ডিসপ্লেসমেন্ট ওয়াইন্ডিংয়ে 120 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট 3 ফেজ ব্যালেন্স সাপ্লাই যদি দেওয়া হয় তাহলে কী হবে, রোটারিং ম্যাগনেটিক তৈরি হবে, যেটা কি টাইম ভ্যারিং একটা রোটারিং ম্যাগনেটিক। আমার এখানে কী রোটর আছে, যেই রোটরের মধ্যে কন্ডাক্টার এগুলো কী আছে, শর্ট করা আছে, ঠিক আছে, অ্যাজ এ বার কন্ডাক্টর থাকে, ঠিক আছে, শর্ট করা আছে। তখন কী হবে, কন্ডাক্টরের মধ্যে একটা ইএমএফ জেনারেট হবে, আর যেহেতু শর্ট করা আছে তাই কী হবে, কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হলে কী হবে, কারেন্ট ফ্লো হলে ওখানে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, ঠিক আছে। সে ম্যাগনেটটা কী করবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা আমাকে লেন্থ লওয়ার জন্য অপোজ করার চেষ্টা করবে, ঠিক আছে। কাকে অপোজ করার চেষ্টা হবে, এই ম্যাগনেটিক ফিল্ড অপোজ করার চেষ্টা করবে, তাই না? কেন, আমার এখানে ইএমএফ যেটা তৈরি হয়েছে কার জন্য তৈরি হয়েছে, এর জন্য তৈরি হয়েছে। তো অবভিয়াসলি ও একে অপোজ করার চেষ্টা করবে। অপোজ করার জন্য কী করবে, এ আস্তে আস্তে টর্ক ক্রিয়েট হবে, টর্ক ক্রিয়েট হলে কি রোড করতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। ওকে, এবার আমি এর ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম ড্র করছি। দেখ, ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম বা সামথিং এগুলো যে ক্যালকুলেশন আছে না, এগুলো তোদের খুব সত্যি কথা বলতে মানে এগুলো হচ্ছে কোর ইলেকট্রিক্যালের পেপার, তো এগুলো নাই, তো অত বোঝার দরকার নেই, জাস্ট যা ড্র করছি যে মুখস্থ রাখবে এটুকু, খুব কঠিন সার্কিট না, যে আমি কী করে হবে সেটা বুঝিয়ে দিচ্ছি তোদেরকে। দেখ, আমার ওই যে কন্ডাক্টারগুলো মানে ওখানে যে আমার এখানে যে কয়েলগুলো আছে না, সেই কয়েলের একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স থাকবে R1, আর এই কয়েল ইন্ডাকটেন্স কী হচ্ছে X1, ঠিক আছে। তাই কী করলাম, R1 আর এটা হচ্ছে X1। এখানে 3 ফেজ আছে, আমি সিঙ্গেল ফেজে ড্র করছি, ঠিক আছে, সব X1, বোঝা গেল এটুকু। এবার দেখ, আমার আলটিমেটলি এই যে কয়েলটা আছে না, এই কয়েলটা ফাঁকা হাওয়াতে তো থাকে না, তাই না? কয়েলটা কী থাকে, কয়েলটা আমার আয়রনের মধ্যে জড়ানো থাকে, ঠিক আছে। কোথায় দেখবি তোরা এই জিনিসটা, বাড়িতে যদি কোনো ফ্যান খুলে থাকিস, ফ্যানের মধ্যে দেখবি যে কন্ডাক্টারের যে কয়েলটা থাকে, যেটা থাকে ওর মধ্যে দেখবি জড়ানো থাকে, সেটা কী থাকে, আলটিমেটলি আয়রনের মধ্যে জড়ানো থাকে, তাই না? তো আমার এখানে যে ম্যাগনেট ফিল্ডটা তৈরি হয়, সেই ম্যাগনেট ফিল্ডটা কেমন থাকে, আয়রনের মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে এই আয়রনের নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে, সেটা কি বলবো আমি, R0, আর এটা কী হচ্ছে X0। এটা কি বলি, এটাকে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। কেন, আমরা এই যে ম্যাগনেট ফিল্ড তৈরি হয়েছে আপনি থাকছে কার মধ্যে, আয়রনের মধ্যে দিয়ে। মানে যদি ট্রান্সফর্মার যখন পড়েছি না, মনে হচ্ছে ট্রান্সফর্মার যখন পড়েছিলাম তোদেরকে আমি, এই যে এখান থেকে কারেন্টটা গেল, এখানে ম্যাগনেট ফিল্ড তৈরি হলো, কী হলো, এর মধ্যে দিয়ে পাস করলো না, তাহলে আমার আলটিমেট ম্যাগনেট ফিল্ড পাস কার মধ্যে দিয়ে করছে, আয়রনের মধ্যে দিয়ে করছে, তাই জন্য কী লাগবে, এখানে একটা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট লাগছে R0 X0, ঠিক আছে। এবার দেখ সেকেন্ডারিতে কী হয়, সেকেন্ডারিতে আমার এখানে কী হয়, আলটিমেটলি এখান থেকে আমার একটা R2/S, আর এখানে কী থাকবে X2, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম, এটা লিখে নে। এবার দেখ, আমার সেকেন্ডারিতে যে রোটরটা আছে, সেই রোটরের মধ্যে কী আছে বলেছি আমি, কপার বার আছে, ঠিক আছে। সেই কপার বারের একটা রেজিস্ট্যান্স আছে, তাই না? সেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তাহলে কী হবে, আমার I2R একটা লস হবে। সেই লসটা কী হচ্ছে, সেকেন্ডারি কয়েলে আমার কী আছে, রেজিস্ট্যান্সের জন্য কপার লসটা হচ্ছে, ঠিক আছে। আবার দেখ, আবার এই রোটরটা যখন রোটেট করবে না, তখন কী হবে, এখানে একটা পাওয়ার জেনারেট করবে, ঠিক আছে। রোটে যখন রোটেট করবে তখন কী হবে, এখানে এয়ার গ্যাপ পাওয়ারটা আছে, এই পাওয়ার তৈরি হবে, ঠিক আছে। সেই পাওয়ারটা কোনটা, মানে আলটিমেট রোটেট যে সেটা কী করে দেখবো, রোট করছে আলটিমেটলি দেখ সিপের উপর তো ডিপেন্ড করবে না, যে কত যাবে না যাবে, সে কী করে করবো আমি তখন আমি এখানে এই R2/Sটা কী করে ভেঙে নিই। কেন ভাঙবো, আমার I2R লস দরকার, কার জন্য, আমার সেকেন্ডারি কয়েলে রেজিস্ট্যান্সের জন্য। তাই আমি কী করবো, এই R2/Sটাকে আমি দুটোভাবে ভাগ করবো, একটা কী করলাম R2 নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে কী করতে হবে, আমাকে -R2 নিতে হবে, প্লাস R2/S, এগুলো ড্যাশ ড্যাশ আছে, বোঝা গেল। আমি কী করলাম, R2'কে আমি আলাদা করতে চাইছি, ওকে, R2'টা আলাদা করতে চাইছি, তাই আমি R2কে আলাদা করে নিলাম, ঠিক আছে। যেহেতু আমি অ্যাড করলাম তাই মাইনাস করে দিলাম, প্লাস R2/S লিখলাম, ঠিক আছে। তাহলে কী লিখতে পারি এখানে আমি, R2 মাইনাস R2 প্লাস R2/S লিখে যেতে পারে, সরি এটা মাইনাস হবে, কমন নিচ্ছি আমি, লেখা যেতে পারে। তো আমি লিখতে পারি এখান থেকে আমি যে R2 প্লাস R2 ইন্টু 1 মাইনাস S ডিভাইড বাই S, লেখা যেতে পারে এটা, ঠিক আছে। তাহলে দেখ, আমি তাহলে এই রেজিস্ট্যান্সে ভাগ করে দিচ্ছি, একটা কী হলো, একটা হলো R2 ড্যাশ, আর একটা কী হবে, আরেকটা আমার হবে R2
ইন্টু 1 মাইনাস এস বাই এস। এই যে রোটেটিং কম্পোনেন্ট যেটা আছে সেটা হচ্ছে এটা, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, মেকানিক্যাল যে পাওয়ারটা জেনারেট হচ্ছে না, রোটেট করছে তো, ওটার যে মেকানিক্যাল পাওয়ার জেনারেট হচ্ছে সেটা কী দিয়ে ডিনোট করা হয়? সেটা ডিনোট করা হচ্ছে আমার এটা দিয়ে, R2 ইন্টু 1 মাইনাস এস বাই এস, ঠিক আছে। আর ইলেকট্রিক্যাল কপার লস কোনটা? কপার লস হচ্ছে এটা, আর স্ট্যাটের কপার লস কোনটা? এটা হচ্ছে R1, আর এটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। বোঝা গেছে ইকুইভ্যালেন্ট সার্কিট? এইটুকু জানলেই হবে, আর কিছু জানার দরকার নেই, ঠিক আছে। এইটুকু তোরা একটু লিখে নে, 2 মিনিট টাইম দিলাম, লিখে নে। জাস্ট এইটুকু একটু বোঝার ছিল যে আলটিমেটলি যে মেকানিক্যাল পাওয়ার যে জেনারেট করছে শ্যাফটে, তাই জন্য ঘুরছে না, তো মেকানিক্যাল পাওয়ারটা তোমার ক্যালকুলেট করতে হবে। সেটা কি? R2 ইন্টু 1 মাইনাস এস বাই এসের জন্য, ঠিক আছে। সেটা কী হবে তাহলে? পাওয়ারটা I স্কোয়ার, ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট কি? R স্কোয়ার ইন্টু R2 ইন্টু 1 মাইনাস এস বাই এস। বোঝা গেল? তা আলটিমেটলি বলতে পারি এটাকে শ্যাফট পাওয়ার বলা যেতে পারে। তো আমার এখানে শ্যাফট পাওয়ারটা আলটিমেটলি কে ডিনোট করছে? R2 ইন্টু 1 মাইনাস এস বাই এস। কী করে নিল এটা? R2 বাই এস ছিল, ওটাকে আমি কী করলাম? কপার রেজিস্ট্যান্সে বার করে নিলাম R2, তার জন্য পড়ে থাকলো এটা। তো এটা হচ্ছে আমার শ্যাফট পাওয়ারের জন্য রেজিস্ট্যান্সটা, ঠিক আছে। এটুকু লিখে নে, তারপর তোদেরকে আমি বোঝাচ্ছি যে ইন্ডাকশন জেনারেটরটা কি, একটু ডিফারেন্ট টাইপের। এত কিছু না তো বলতাম না আমি। তোদের ক্যাপাসিটেন্সের বা ওইসবের মানে কী বলবো, থিওরি মনে আছে তো? ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স বা ইন্ডাক্টর ক্যাপাসিটার, রিয়াক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, আমি পড়েছিলাম কিন্তু এগুলো। হ্যাঁ, যদি কারো ডাউট থাকে এই রিয়াক্টিভ পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার নেই, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে, যদি এখানে কিন্তু অ্যাক্টিভ পাওয়ার রিয়াক্টিভ পাওয়ার আসবে। এবার এই যে রিয়াক্টিভ পাওয়ার তো এতদিন তো পড়ে এসেছিস, কাজে কোথায় লাগবে তোরা দেখতে পাবি। লেখা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এই নিচেরটুকু মুছে দিচ্ছি। এবার আমি তোকে ইন্ডাকশান জেনারেটরের প্রিন্সিপাল বলছি, দেখ দেখ। তোকে আমি কী বললাম? আমার এখানে শ্যাফট পাওয়ার যেটা হচ্ছে PS, কী হচ্ছে আমার? I স্কোয়ার ইন্টু R2 ইন্টু 1 মাইনাস এস ডিভাইড বাই এস। এটা হচ্ছে আমার শ্যাফট পাওয়ার, ঠিক আছে। দেখ, তাহলে শ্যাফট পাওয়ার 0 কখন? যদি আমার রোটর না ঘুরে তাহলে শ্যাফট পাওয়ার 0, তাই না? এস আর নো, রোটর না ঘুরে শ্যাফট পাওয়ার 0, তাই না? এবার দেখ তাহলে আমার এটা মানে ম্যাচ করছো কিনা দেখে নিই। দেখ, স্লিপ ইজ ইকুয়াল টু কী বলেছি আমি? NS মাইনাস NR ডিভাইড বাই NS, তাই না কি? তাহলে রোটর যদি স্ট্যান্ড স্টিল অবস্থায় থাকে তাহলে মানে কি? NR ইজ ইকুয়াল টু কত? NR ইজ ইকুয়াল টু 0। তাই NR যদি 0 হয়ে যায় তাহলে কি এপারটা নাই? তাহলে AC ইজ ইকুয়াল টু কত? 1। এবার আমি যদি এখানে AC ইজ ইকুয়াল টু 1 পুট করি তাহলে কী হবে? এই টোটাল পার্টটা কী হবে? 0 হয়ে যাবে। তাহলে শ্যাফট পাওয়ার কী হবে? ইফ NR ইজ ইকুয়াল টু 0 দেন শ্যাফট পাওয়ার কী হবে? PS ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমার? 0 হচ্ছে। কেন? এখানে AC ইজ ইকুয়াল টু যদি 1 পড়ে তাহলে কী হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি যেটা করলাম সেটা ঠিক আছে, প্রবলেম নেই। এবার দেখ, এবার ধর ইন্ডাকশন মোটর স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। তুই কী করলি? এখান থেকে পাওয়ার সাপ্লাই দিয়ে দিলি। পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য কী হলো? এখানে গ্রিড আছে, ঠিক আছে। এখানে গ্রিড আছে, এখানে গ্রিড থেকে পাওয়ার আসছে, ঠিক আছে। গ্রিড থেকে পাওয়ার আসে কী হলো? পাওয়ার এসে ম্যাগনেটাইজিং কম্পোনেন্টকে এনার্জাইজ করলো, যা যা বললাম তাই তাই হলো, দিয়ে আমার শ্যাফট ঘুরতে শুরু করলো মোটর, ঠিক আছে। মোটর ঘুরে কী হলো? স্লিপ ধর যখন ইন্ডাকশন মোটর ঘুরে না, ইন্ডাকশন মোটর স্লিপ থাকে 0.04-এর কাছাকাছি। এটা হচ্ছে নর্মাল টিপিক্যাল স্লিপ, ঠিক আছে। যদি আমার 1500 যদি শ্যাফটের মানে রোটেটিং ম্যাগনেটিক স্পিড হয় NS, তাহলে NR কত হয়? NR হয় হচ্ছে 1460, এরকম টাইপের হয়। যেখানে তোর পোলটা থাকে হচ্ছে 4টে, এই টাইপের হয়, ঠিক আছে। এগুলো ক্যালকুলেশন আছে, আমি অঙ্ক আগের দিন পড়িয়েছিলাম অঙ্কগুলো, তো এগুলো অত কিছু ভাবতে হবে না। এবার দেখ, তো কী করলাম? ইন্ডাকশন মোটরকে স্টার্ট করে দিলাম। ইন্ডাকশন মোটরকে যদি স্টার্ট করি তাহলে কী হচ্ছে? রোটরটা ঘুরতে লাগলো, ঠিক আছে। এবার দেখ, আমি যদি তোকে আমি কী বোঝালাম? যে রোটর কখনোই S ইজ ইকুয়াল টু 0, মানে কখনোই রোটর স্ট্যাটারের সাথে সেম স্পিডে চলতে পারে না, মানে ইন্ডাকশন মোটর নেভার অ্যাটেন S ইজ ইকুয়াল টু 0, পড়লাম এটা। কিন্তু যদি আমি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স দিয়ে যদি রোটরকে আমি ঘোরাই, তো রোটর ঘুরছে, ঠিক আছে, রোটরও ঘুরছে। এবার আমি যদি ধর ইন্ডাকশন মোটরকে যদি গ্রেটার দ্যান NS স্পিডের যদি আমি একটা প্রাইম মুভার আছে আমার কাছে, ঠিক আছে, সেই প্রাইম মুভারটা দিয়ে কোনোভাবে হোক আমি কী করলাম? আমি রোটরটাকে ঘোরালাম,
ঠিক আছে, যদি ওটাকে আমি ঘুরিয়ে দিই না তাহলে কি হবে, কি হবে, তাহলে হবে দেখ যখনই আমার রোটরের স্পিডটা এন আর ইজ গ্রেটার দেন এনএস হয়ে যাবে কি হবে, তাহলে এখানে এস ইজ ইকুয়াল টু আছে কি এনএস মাইনাস এন আর ডিভাইডেড বাই কি আছে রে, এনএস মাইনাস এন আর ডিভাইডেড বাই কি বললাম এনএস। ঠিক আছে, ওকে। এবার দেখ যখনই আমার এন আরটা এনএসের থেকে বড় হয়ে যাবে তখন কী হয়ে যাবে, স্লিপ ইকুয়াল টু কী লিখতে পারি আমি, স্লিপ ইজ ইকুয়াল টু নেগেটিভ। বোঝা গেছে এইটুকু, বোঝা গেছে এইটুকু, প্রবলেম নেই কোনো স্লিপ নেগেটিভ। এবার দেখ স্লিপ যদি নেগেটিভ হয় তাহলে আলটিমেটলি এখানে যে শ্যাফট পাওয়ার যেটা বলছিলাম পিএস, সেই শ্যাফট পাওয়ারটা কত হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর টু বাই ওয়ান মাইনাস এস বাই এস, তাই না? তাহলে আমার এই পোর্শনটা হয়ে যাচ্ছে কি হচ্ছে আমার নেগেটিভ। বোঝা গেল? তাহলে আমি বলতে পারি যে রেজিস্ট্যান্সটা পজিটিভ না, আর আই স্কোয়ার তো কারেন্ট নেগেটিভ হলো, আলটিমেটলি স্কোয়ার তো পজিটিভ হয়ে যাবে। তো এখান থেকে কী পাচ্ছি আমি এখানে পাচ্ছি পিএস ইজ ইকুয়াল টু নেগেটিভ ইফ স্লিপ ইজ গ্রেটার দ্যান স্লিপ ইজ নেগেটিভ। ঠিক আছে, বা বলতে পারি কি এনআর ইজ গ্রেটার দ্যান এনএস। বোঝা গেল? এবার আমাকে বল পাওয়ার নেগেটিভ কি বোঝায়? পাওয়ার নেগেটিভ মানে নেটওয়ার্ক থিওরেম পড়েছি তোদেরকে, আমি অ্যানালগ ইলেকট্রনিক্স পড়েছি, ডিটেল পড়েছি। এবার আমাকে বল পাওয়ার নেগেটিভ মানে কি বোঝায়? পাওয়ার নেগেটিভ মানে বোঝায়, দেখ আবার বুঝিয়ে দিচ্ছি একবার, ঠিক আছে, এইটুকু জায়গাতে বোঝাচ্ছি। পাওয়ার নেগেটিভ মানে বোঝায় এই জায়গাটা হচ্ছে, ও সরি আমি গ্রাফ ড্র করছি কেন, এটা সোর্স আছে, ঠিক আছে, সোর্স থেকে কি এখান থেকে কারেন্ট আমার বেরোয়, ঠিক আছে, আর ভোল্টেজটা কি প্লাস মাইনাস, তাই না, আর রেজিস্ট্যান্স আছে, তোর রেজিস্ট্যান্স আছে, ভোল্টেজ কী হলো প্লাস মাইনাস, আর কারেন্ট কী হয়, কারেন্ট যদি এদিক থেকে দিকে ফ্লো করে তাহলে কী হবে, এর উপরটা প্লাস এটা মাইনাস হবে, এটা ওহমস ল বলে, তাই না? তো এটা হচ্ছে আর, তাই না কি? তাহলে আমি কী বলবো এখানে, এখানকার পাওয়ারটা কী হবে, পি ইজ ইকুয়াল টু দেখ ভোল্টেজটা কি প্লাস মাইনাস, ভোল্টেজটা প্লাস আছে, আর দেখ ভোল্টেজ অনুযায়ী আমার কি কারেন্টটা আসছে, আমরা কি জানি কারেন্ট অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভে যায়, তাহলে কারেন্ট আমার সে পজিটিভ ডিরেকশনে আসছে, তাহলে কী বলতে পারি পাওয়ারটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এখানে দেখ ভোল্টেজটা আমি প্লাস মাইনাসকে প্লাস ধরলাম, তাহলে কি লিখতে পারি পি ইজ ইকুয়াল টু ভি, কিন্তু কারেন্ট দেখ নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, কিন্তু আমরা কি জানি, আমরা অলরেডি জানি কি কারেন্টটা পজিটিভ থেকে নেগেটিভে যায়, তাহলে কী লিখতে পারি মাইনাস অফ আই, তাহলে কী লিখবো আমি পাওয়ারটা আসছে কি আমার নেগেটিভ। ঠিক আছে, তার মানে হচ্ছে রেজিস্ট্যান্স কী করে, পাওয়ার অ্যাবজর্ব করে বা কনজিউম করে। ঠিক আছে, তার মানে কি পাওয়ার যদি পজিটিভ হয় তার মানে কি পাওয়ার পজিটিভ মানে হচ্ছে কনজিউম করা বা অ্যাবজর্ব করা। ঠিক আছে, যেটা ইন্ডাকশন মোটর করে, কি করছিল, তুই বাইরে থেকে কিছু দিচ্ছিস না, রোটেট করছে, পাওয়ার কনজিউম করছে আমার গ্রিড থেকে, তাই না, পাওয়ারটা পজিটিভ ছিল। কিন্তু পাওয়ার নেগেটিভ মানে কি পাওয়ার ডেলিভার করে, কে করে, সোর্স করে। তাহলে আমার যখনই আমি এটাকে বাইরে থেকে কিছুতে ঘোরাবো আর সেটা যদি আমার সিঙ্ক্রোনাস স্পিড এনএসের থেকে যদি বেশি হয়ে যায় বা স্ট্যাটাস স্পিড থেকে বেশি হয়ে যায় তাহলে কী হবে, এই মেশিনটাই যেটা ইন্ডাকশন মোটর ছিল এখন কী হিসেবে কাজ করবে, ইন্ডাকশন জেনারেটর। তখন কী করবে, তখনও এখান থেকে পাওয়ার পুশ করবে। বোঝা গেল কি বলতে চাইলাম? তার মানে ইন্ডাকশন জেনারেটারে কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই যে থেকে আলাদা করে, ইন্ডাকশন মোটর ইটসেলফ একটা ইন্ডাকশন জেনারেটর। শুধুমাত্র কী করতে হয়, বাইরে থেকে যদি আমি স্পিডটাকে এনএসের থেকে বাড়িয়ে দিই তাহলে কী হয়ে যাবে, ইন্ডাকশন মোটর থাকবে না, কী হয়ে যাবে, ইন্ডাকশন জেনারেটর হয়ে যাবে। বোঝা গেল কী বললাম? প্রবলেম নেই কোনো। কিন্তু এখানে একটা জিনিস আছে, ঠিক আছে, কী জিনিস আছে দেখ, আমার এখানে গ্রিড আছে, তাই তো, এখানে আমার গ্রিড আছে, এখানে আমার গ্রিড আছে, ঠিক আছে। এবার কী হচ্ছিল, এখান থেকে দেখ এ শুধুমাত্র কী দিচ্ছে বলতো, আই স্কোয়ার আর, এই আই স্কোয়ারটা কি, আই স্কোয়ার মানে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, আই স্কোয়ার আর লস না, আই স্কোয়ার মানে কপার লস বা হিট মানে অ্যাক্টিভ পাওয়ার না আই স্কোয়ার, তো আই স্কোয়ারটা কি অ্যাক্টিভ পাওয়ার। তাহলে কি বলতে পারি, ইন্ডাকশন মোটর কি জেনারেট করতে পারে, শুধুমাত্র অ্যাক্টিভ পাওয়ার জেনারেট করবে। ঠিক আছে, আর তোরা খুব ভালো করেই জানিস যে অ্যাক্টিভ পাওয়ার ইন্ডাক্টর কনজিউম করে না। কেন করে না, ইন্ডাক্টরে কী হয়, ইন্ডাক্টরে কী হবে, ইন্ডাক্টরে ভোল্টেজ লিড করবে, কারেন্ট ল্যাগ করবে। ঠিক আছে, কত হয়, 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে পি ইকুয়াল টু কী হয়, ভিআই কস থিটা, এটা অ্যাক্টিভ পাওয়ার কত হয়, 0 হয়। তবে ইন্ডাকশন মোটর কি, ইন্ডাক্টর অ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব
করে না, বা ইন্ডাক্টর অ্যাক্টিভ পাওয়ার কোনো কাজ করে না, ঠিক আছে। তো ইন্ডাক্টর কী দরকার, ইন্ডাক্টরের দরকার হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, তাই না। তার মানে আমি তোকে বলেছিলাম, আগে পড়েছিলাম যে ইন্ডাক্টর কী করে, ইন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, তাই না। আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য যত ঘটনা হচ্ছে, তাই তো। তাহলে দেখ, ইন্ডাকশন মোটর কী করলো, অ্যাক্টিভ পাওয়ার জেনারেট করলো, সেটাকেও গ্রিডে পাঠিয়ে দিল, ঠিক আছে। কিন্তু এই অ্যাক্টিভ পাওয়ার কি কোনো এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে লাগছে না, বোঝা গেল। কিন্তু আমার এখানে কিন্তু আমার একটা রিঅ্যাক্টিভ পাওয়ার দরকার, অ্যাজ এখানে আমাকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে। তাহলে সেই রিঅ্যাক্টিভ পাওয়ারটা কে দেবে, সেটা দেবে হচ্ছে গ্রিড, এটা দেবে গ্রিড, ঠিক আছে। তাহলে কি বলতে পারি আমি, ইন্ডাকশন জেনারেটর গ্রিড থেকে রিঅ্যাক্টিভ পাওয়ার নেবে, কেন, তার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য। বাট কি করবে, অ্যাক্টিভ পাওয়ারকে কি করবে, গ্রিডের মধ্যে দিবে। বোঝাতে পেরেছি পুরোটা আমি কি বলতে গেছি। ইন্ডাকশন মোটর গ্রিডের মধ্যে অ্যাক্টিভ পাওয়ার দিবে, মানে পুশ করবে, বাট ইন্ডাকশন মোটর গ্রিড থেকে কি করবে, রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করবে, ঠিক আছে। আর বলতে কি, রিঅ্যাক্টিভ পাওয়ার কে জেনারেট করে, রিঅ্যাক্টিভ পাওয়ার কে জেনারেট করে, রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেট করে হচ্ছে ক্যাপাসিটার। তো কি থাকবে এখানে, আমি কি রাখবো, এখানে আমি ক্যাপাসিটারকে রেখে দেবো, ঠিক আছে। তাহলে সিঙ্গেল পেজ থাকে, তো থ্রি পেজে কী হবে, থ্রি পেজে রাখতে হবে কি, ক্যাপাসিটার ব্যাংক, সিবি, ঠিক আছে। তো আমার কি হবে, যেখানে কোনো রিমোট লোকেশন থাকবে, যেখানেই থাক না কেন, যদি আমি ওখানে ইন্ডাকশন জেনারেটর ইউজ করি, তো ইন্ডাকশন জেনারেটর ইউজ করলে কী হবে, ওখানে আমাকে গ্রিডের সাথে লাগাতে হবে, আর সেখানে দেখবে একটা ক্যাপাসিটার থাকবে, কেন, এই ক্যাপাসিটারটা আমাকে আলটিমেটলি ইন্ডাকশন মোটরের মধ্যে রিঅ্যাক্টিভ পাওয়ারকে ডেলিভার করবে, আর ইন্ডাকশন জেনারেটর কী করবে, ঘুরিয়ে অ্যাক্টিভ পাওয়ারকে দেবে। জাস্ট ও রিঅ্যাক্টিভ পাওয়ার নেবে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, শ্যাফট ঘুরবে, বাইরে থেকে টারবাইন দিয়ে আমি ঘোরাবো, দেখি হবে অ্যাক্টিভ পাওয়ার জেনারেট করবে। এবার একটা জিনিস দেখ, এখান থেকে আমার আলটিমেটলি এখানে যে পাওয়ারটা আমার যাচ্ছে, তাই না, সেটা কি, আমার এখানে ফ্রিকোয়েন্সি কত, এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, তাই না, এটা ফ্রিকোয়েন্সি 50 হার্জ, তাই না। কিন্তু আমার এখানে রোটার ফ্রিকোয়েন্সি কত, রোটার ফ্রিকোয়েন্সি আমরা জানি F2 = S × F1, তাই না। যেটা আমি বললাম যে ইন্ডাকশন জেনারেটর কেন, ইন্ডাকশন মোটর কেন ইউজ করতে পারে, সরি, ইন্ডাকশন মোটরকে নর্মালি কেন ইউজ করা হয় না সব জায়গাতে, সরি কী বলতে চাইছি আমি, সিঙ্ক্রোনাস জেনারেটর কেন ইউজ করা হয় না, তার রিজনটা হচ্ছে সিঙ্ক্রোনাস জেনারেটর কনস্ট্যান্ট স্পিড না হলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে, তাই না। তো এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, বাট কী হচ্ছে বলতো, এবার দেখ, ভেরিয়েবল স্পিড কি টারবাইনে ভ্যারি করবে, যদি টারবাইনে যদি স্পিড ভ্যারি করে, এটা তো R2 ভ্যারি না, তো টারবাইনে যদি স্পিড ভ্যারি করে, তাহলে কি হচ্ছে, আমার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, কার, রোটরের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, তাই না। কিন্তু স্ট্যাটারের ফ্রিকোয়েন্সি কী আছে, কনস্ট্যান্ট কত, F1, মানে ও গ্রিড থেকে যে ভ্যালুর ফ্রিকোয়েন্সিকে স্ট্যাটারে নিবে F1 এর, সেই ফ্রিকোয়েন্সি কী দিচ্ছে, আলটিমেটলি আমাকে পাওয়ারটা দিচ্ছে, বোঝা গেল তো। এই জন্য বলা হয় কি, ইন্ডাকশন জেনারেটর হচ্ছে কি ভেরিয়েবল স্পিড, ইন্ডাকশন জেনারেটর কি ভেরিয়েবল স্পিড টু কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি মোটর, কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি মেশিন, বোঝাতে পারলাম, ঠিক আছে। তাহলে বল, আমার কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি দরকার গ্রিডে, ঠিক আছে। কিন্তু এখানে আমার কি, এখানে আমার মোটর যে রোটরটা আমি ইউজ করবো, এখানে মানে টারবাইনটা ইউজ করবো, সেই টারবাইনটা কি আলটিমেটলি এয়ার ফ্লোর উপর ডিপেন্ড করবে, তার স্পিড কত হবে, তো সেটা অবশ্যই ভেরিয়েবল। তাহলে আমার ভেরিয়েবল স্পিড এখন একটা মোটর বা জেনারেটর দরকার, যে কী করবে, ভেরিয়েবল স্পিড থেকে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি দেবে, কে দিতে পারবে, ইন্ডাকশন জেনারেটর, একমাত্র মেশিন যে কী করতে পারে, ভেরিয়েবল স্পিড থেকে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি দিতে পারে, যে সিঙ্ক্রোনাস মেশিন যেটা পারে না। বোঝাতে পারলাম করে ঘটনাটা, এর জন্য আমাকে এত কিছু বলতে হলো, ঠিক আছে। তোদেরকে আমি 2 মিনিট টাইম দিলাম, পুরো জিনিসটা একটু লিখে নে। একটু কঠিন তাই না, মানে জানি যদি সামনাসামনি পড়াতাম তাহলে এটা আমি তোকে 2 থেকে 3 বার বুঝিয়ে দিতাম,
ঠিক আছে, মানে অনেকের প্রবলেম হতে পারে, সেখানে আমাকে বোঝাতে হতো আমি সামনে, কিন্তু এইটা একটা অনলাইন ক্লাসে এটা একটা প্রবলেম যে আমি বুঝতে পারবো না যে কে বুঝতে পারছে না। ঠিক আছে, আবার একটা অ্যাডভান্টেজ কি, এই ভিডিওটা থেকে গেল, তুই কী করবি আবার রিভিউ মানে রিভাইন্ড করে দেখতে পারবি আগেরটা। তো কারোর যদি কোথাও প্রবলেম থাকে, এটা পিওর মেশিনের পার্ট। ইভেন তোদের মনে আছে হয়তো স্কিলের যে এসিসি যে পেপারটা ছিল ইলেকট্রিক্যাল মেশিনের উপরে, সেখানেও আমি এতটা ডিপে ঢুকিনি, বাট আমাকে ওয়াইন টারবাইনের জন্য আমাকে এতটা ডিপে ঢুকতে হলো। আগে লিখে নে, আবার গটাকে আমি একটা রিভাইজ দিয়ে দিচ্ছি যা যা বললাম ওয়াইন এনার্জি নিয়ে, যদি একটু টাফ এটা। এরপরে আমাকে পাওয়ার করে ডিভাইস দেখাতে হবে, সিঙ্গল মেশিন দেখাতে হবে। লেখা হয়ে গেছে, আমি পুরোটা বলে দিচ্ছি, ঠিক আছে, একবার রিভাইজ করে দিচ্ছি। ঠিক আছে, ওয়াইন এনার্জিতে আমি টারবাইনগুলোকে দেখালাম। ঠিক আছে, আমার দেখ নর্মালি পাওয়ার জেনারেশন করার জন্য, এগুলো আমি মুছে দিচ্ছি, মানে এগুলো লাগবে আমার এখানে। ও পাওয়ার জেনারেশন করার জন্য কী দরকার, পাওয়ার জেনারেশন করার জন্য আমাকে কোনো একটা জেনারেটরকে, সেটা আইদার ইন্ডাকশন জেনারেটর বা ডিসি জেনারেটর বা সিঙ্ক্রোনাস জেনারেটর, ঠিক আছে, সেখানে কী করতে হবে, তার রোটরটাকে ঘোরাতে হবে। এবার সেই শ্যাফটকে ঘোরানোর জন্য কী করছি আমরা, এয়ার ফ্লোকে ইউজ করে কী করে ওয়াইন টারবাইন ইউজ করছি। সেই টারবাইনের শ্যাফটটাকে আমি গিয়ার বক্সের থ্রু, গিয়ার বক্স কেন দিচ্ছি, গিয়ার বক্স দিলে তোর মানে আলটিমেটলি অত জোরে তো ঘোরে না ইন্ডাকশন মানে ওয়াইন টারবাইনটা, তো গিয়ার বক্স কী করবে, ওই কম স্পিডটাকে বেশি স্পিডে বাড়িয়ে দেবে। ঠিক আছে, এবার গিয়ার বক্সের পর কী করলাম, ওই শ্যাফটটাকে আমি ডাইরেক্টলি কোথায় লাগিয়ে দিচ্ছি, শ্যাফটটাকে ডাইরেক্টলি লাগিয়ে দিচ্ছি হচ্ছে মানে একটা মেশিনে লাগিয়ে দিলাম বা জেনারেটার লাগিয়ে দিলাম। ঠিক আছে, প্রবলেমটা হচ্ছে আমি কোন জেনারেটর ইউজ করবো, সিঙ্ক্রোনাস জেনারেটর, ডিসি জেনারেটর আর ইন্ডাকশন জেনারেটর, তাই না? তাহলে দেখ প্রথমে কী বলে, ডিসি জেনারেটর। ডিসি জেনারেটরের প্রবলেমটা হচ্ছে ডিসি জেনারেটরের আউটপুটটা কোত্থেকে নেওয়া হয়, আউটপুটটা নেওয়া হয় তোর রোটর থেকে। তো রোটর থেকে যখন আউটপুট নেওয়া হবে তখন প্রবলেম কী হয়ে যাবে, তখন আমার ব্রাশ থাকবে। আর ব্রাশ থাকলে প্রবলেম কী হয়, ব্রাশ থাকলে আমার প্রবলেমটা হয়ে যায় যে ওখানে আমার মেনটেন্যান্স খরচটা অনেক বেশি হয়ে যায়, মেনটেন্যান্স খরচাটা। ঠিক আছে, তো আমরা ডিসি জেনারেটর ইউজ করি না, যেটা অনেক আগেকার দিনে, খুব যদি স্পেশাল কোনো পারপাস না থাকে সেখানে আমরা ডিসি জেনারেটর ইউজ করি না। ঠিক আছে, তো ডিসি বাদ গেল। নেক্সট কী আছে, সিঙ্ক্রোনাস জেনারেটর। আমরা কী জানি, সিঙ্ক্রোনাস জেনারেটরের ফর্মুলাটা কী হচ্ছে, স্পিডের NS = 120F/P। ঠিক আছে, তাহলে কী বলতে পারি আমরা, আমরা এই সিঙ্ক্রোনাস জেনারেটর কি স্পিডকে যদি কনস্ট্যান্ট রাখতে পারি, তাহলে কী হবে, আমার ফ্রিকোয়েন্সিটা হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তার জন্য কী করি আমরা, এটাকে নর্মালি আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইউজ করি বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউজ করি। কেন, ওখানে আমরা টারবাইনে যে স্টিম ফ্লো হবে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। সেই স্টিম ফ্লোকে কন্ট্রোল করতে বলে টারবাইনের স্পিড কন্ট্রোল হবে, আর টারবাইনের স্টিম কন্ট্রোল করা মানে আলটিমেটলি মোটর বা জেনারেটারের স্পিডকে কন্ট্রোল করা। আর জেনারেটার স্পিড মানে কনস্ট্যান্ট, মানে কী হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট। এই জন্য কী করি আমরা, থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইউজ করি। বাট আমি যদি সিঙ্ক্রোনাস মেশিনকে ওয়াইন্ড পাওয়ার প্ল্যান্টে যদি ইউজ করি বা ওয়াইন্ড টারবাইনে যদি ইউজ করি, প্রবলেম কী হবে, দেখ ওয়াইন্ড টারবাইনে থাকে এয়ার ফ্লোর উপর ডিপেন্ড করবে স্পিডটা কী হবে, যখন বেশি হবে তখন বেশি, যখন কম হবে তখন কম। তাহলে ওয়ান টারবাইনে যদি আমি সিঙ্ক্রোনাস মেশিনকে ইউজ করি, তাহলে কী হচ্ছে, আমার আলটিমেটলি যে আমি পাওয়ারটা পাচ্ছি সেই কারেন্ট বা ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটা কিন্তু কনস্ট্যান্ট নয়। তো যেহেতু ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট নয়, তো আমি এটাকে গ্রিডে ফেলতে পারবো না। বোঝা গেল? তো গ্রিডে যদি ফেলতে না পারি, তাহলে কী হচ্ছে, আমাকে ওখানে আরও মানে অনেক সার্কিট আছে, সেটা আমি পড়াবো এরপরে। ঠিক আছে, তো আমি সিঙ্ক্রোনাস মেশিনকে ডাইরেক্টলি ইউজ করতে পারছি না। ঠিক আছে, নেক্সট কী পড়ে থাকলো, ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরের প্রিন্সিপাল তোরা কী বলছিলাম, ইন্ডাকশন মোটর হচ্ছে 3 ফেজ একটা মেশিন, যেখানে কী করি আমরা, 3 ফেজ 120 ডিগ্রি স্পেস ডিসপ্লেসমেন্ট ওয়াইন্ডিংয়ে যদি 3 ফেজ 120 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ সাপ্লাই দিই, তাহলে আমার একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ঠিক আছে, এবার আমার কাছে যে রোটরটা আছে তার বারগুলো শর্ট করা আছে, তার মানে কি, আমার ওই রোটরের মধ্যে কী হবে, EMF ইনডিউসড হবে ইন্ডাকশন প্রিন্সিপালে। আর যেহেতু বারগুলো শর্ট করা আছে, তাতে কী হবে, আমার ওর মধ্যে একটা কারেন্ট সার্কুলেট করবে। ঠিক আছে, কারেন্ট ফ্লো করার জন্য কী হবে, লেন্স লয়ের জন্য ওখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, যেটা নাকি কাকে অপোজ করার চেষ্টা করবে, মেইন ম্যাগনেটিক ফিল্ডকে, মানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডকে।
ওকে, তার জন্য কী হবে, টর্ক ক্রিয়েট হবে, টর্ক ক্রিয়েট করার জন্য কী হবে, আমার আলটিমেটলি রোটরটা ঘুরবে। ঠিক আছে, এবার সেই রোটরের যে সার্কিটটা ছিল সেটাকে আমি টোটালি কী করতে পারি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য ইন্ডাকশন মোটর, যেখানে এই পার্টটা হচ্ছে আমার স্ট্যাটার পার্ট, এই পার্টটা হচ্ছে রোটর পার্ট, আর এটা হচ্ছে কি ম্যাগনেটিক পার্টটা। ওকে, দেখ তাহলে এক্স ওয়ানটা হচ্ছে আমার যে স্ট্যাটারের যে কয়েলগুলো আছে, ফিল্ডের যে কয়েলগুলো আছে, সেই কয়েলটা হচ্ছে এক্স ওয়ান, আর আর ওয়ান কি, সেই কয়েলের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আর ওয়ান। ওকে, এবার দেখ আমার এটা হচ্ছে কি ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট R0 X0, কোনটা, আয়রন কোর যেটা থাকবে না, সেই আয়রন কোরে R0 X0 বললাম এটা। আর R2 ড্যাশ যেটা আছে সেটা কি করলাম আমি, আমার কপার লস দরকার, তাই আমি R2 ড্যাশকে আলাদা করে নিলাম, দিয়ে আমি দেখলাম টোটালটা R2/S করার জন্য এটা কী হবে, R2 ড্যাশ ইন্টু 1 - S/S। ঠিক আছে, দিয়ে আমি দেখছি যে আউটপুটে যে টোটাল পাওয়ারটা কী হচ্ছে, কপার লস প্লাস এখানে একটা আমি আরেকটা পাওয়ার পাচ্ছি, এটা কি বলবো আমরা, শ্যাফট পাওয়ার। ঠিক আছে, তাহলে কী হচ্ছে শ্যাফট পাওয়ার, I² ইন্টু R2 ইন্টু 1 - S/S। ঠিক আছে, এখানে আমি দেখছি যে স্লিপ কী হচ্ছে, স্লিপ হচ্ছে NS - NR/NS। সো এখানে দেখ রেজিস্ট্যান্সটা কি, ভেরিয়েবল রেজিস্ট্যান্স, কেন, স্পিড যদি চেঞ্জ হয় তাহলে স্লিপ চেঞ্জ হবে, স্লিপ চেঞ্জ হলে টোটাল রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল, তাহলে শ্যাফটের পাওয়ার ডিপেন্ড করছে কি আমার স্পিডের উপরে। বোঝা গেল এটুকু। এবার দেখ, তাহলে আমি যদি ইন্ডাকশন মোটরকে কোনোভাবে এক্সটার্নালি আমি যদি ইন্ডাকশন মোটরের রোটরটাকে ঘোরাতে পারি, আর আমি যদি ঘুরিয়ে যদি NR ইজ গ্রেটার দেন যদি NS করতে পারি, তাহলে কি হচ্ছে, তাহলে স্লিপটা হয়ে যাবে আমার নেগেটিভ। ঠিক আছে, স্লিপ যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এই কম্পোনেন্টটা আমার নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, আর এই কম্পোনেন্ট নেগেটিভ হলে শ্যাফট পাওয়ার কী হবে, শ্যাফট পাওয়ারটা আমার হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে, শ্যাফট পাওয়ার নেগেটিভ মানে কি, আমরা নর্মালি কি জানি, পাওয়ার পজিটিভ মানে পাওয়ার কনজিউম করা, পাওয়ার নেগেটিভ মানে পাওয়ার ডেলিভারি করা। তাহলে আমি দেখতে পাচ্ছি শ্যাফট পাওয়ারটা এখানে নেগেটিভ আসছে, তার মানে কি এই সেম ইন্ডাকশন মোটর অ্যাক্ট অ্যাজ এ ইন্ডাকশন জেনারেটর, তার মানে কী করবে, ও এখান থেকে অ্যাক্টিভ পাওয়ার ডেলিভার করবে। কেন অ্যাক্টিভ পাওয়ার বললাম, দেখ I² মানে কি কপার লস বা সামথিং, তাই না, তার মানে কি হিট, তাই তো, তার মানে হিট কার জন্য, অ্যাক্টিভ পাওয়ার জন্য হয়, তো I² লস R²টা হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ার। তো ইন্ডাকশন জেনারেটর কী হচ্ছে, অ্যাক্টিভ পাওয়ারকে ডোনেট করছে। বাট দেখ আমার এখানে যে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট X0টা আছে তাকে কি রিয়াক্টিভ ফিল্ড তৈরি করতে, রিয়াক্টিভ পাওয়ার দরকার, কেন, আমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য রিয়াক্টিভ পাওয়ার দরকার, সেটা কে দেবে, সেটা তো I² R তো দিতে পারছে না, যেহেতু I² তো অ্যাক্টিভ পাওয়ার। তাহলে এই যে ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা এখানে আছে X0, সেই রিয়াক্টিভ পাওয়ারটা কোত্থেকে নেবে, গ্রিড থেকে নেবে। বোঝা গেল, তাহলে আমি কী বুঝলাম, যে ইন্ডাকশন জেনারেটর রিয়াক্টিভ পাওয়ার জেনারেট করতে পারে না, অনলি অ্যাক্টিভ পাওয়ার জেনারেট করতে পারে। ঠিক আছে, এবার রিয়াক্টিভ পাওয়ার কে জেনারেট করবে, রিয়াক্টিভ পাওয়ার জেনারেট করবে কে, ক্যাপাসিটর। আমরা জানি যে রিয়াক্টিভ পাওয়ার কী করে, রিয়াক্টিভ পাওয়ার কী হয়, রিয়াক্টিভ পাওয়ার VI sin θ, তাই না, তো ইন্ডাক্টর রিয়াক্টিভ পাওয়ার কনজিউম করে আর ক্যাপাসিটর রিয়াক্টিভ পাওয়ার ডেলিভার করে। ঠিক আছে, তো এটা আমি এতক্ষণ ধরে পড়লাম, বোঝা গেল। এবার আমরা দেখবো স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইন্ডাকশন মোটর অ্যান্ড ইন্ডাকশন জেনারেটর। এটা বোঝা গেল, তো ইন্ডাকশন জেনারেটর কিন্তু আলাদা কোনো মেশিন নয়, ইন্ডাকশন মোটরই অ্যাক্ট অ্যাজ এ ইন্ডাকশন জেনারেটর ইন সাম স্পেশাল কেসেস। ঠিক আছে, তো এখানে যে আমি বললাম যে প্রাইম মুভার দিয়ে ঘোরাবো, তো আমি যদি উইন্ড টারবাইনের শ্যাফটটাকে যদি আমি এই রোটরের সাথে লাগিয়ে দিই, আর যদি স্পিডটা কী হয়, আমি এমন করে ডিজাইন করলাম ইন্ডাকশন মোটরকে যাতে তার সিঙ্ক্রোনাস স্পিডের থেকে যেন টারবাইনের স্পিডটা বেশি থাকে। বোঝা গেছে, তো এবার দেখা যাক স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স। তো স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স দেখতে কেমন হবে, স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স দেখতে হবে আমার, এটা হচ্ছে স্পিড, এইটা হচ্ছে আমার টর্ক। ঠিক আছে, এই পোর্শনটা দেখতে হচ্ছে আমার এরকম করে। বোঝা গেল, তাহলে দেখ এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম টর্কের পয়েন্ট, তো এটা বলতে পারি কি ইন্ডাকশন মোটর। বোঝা গেল, তো ইন্ডাকশন জেনারেটর কি, এখানে দেখ এই পয়েন্টে কী হবে, এই পয়েন্টে স্লিপ হচ্ছে আমার কত বলবো 1, কেন, স্লিপ 1 মানে হচ্ছে NR = 0, তার মানে ওটা স্ট্যান্ড স্টিল, তাই রাখলাম এটা। আর এই পয়েন্ট হচ্ছে আমার NS হচ্ছে আমার 0। বোঝা গেল এইটুকু। ঠিক আছে, এবার দেখ এই পার্টটা আমি এইদিকে তো আমি ড্র করতে পারছি না, আমি যদি এই পার্টটা এইদিকে যদি ড্র করি, তো আমি দেখ কী করে তোকে বোঝাই, জাস্ট আমি বলতে চাইছি কি এই দিক দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দিক দিয়ে স্পিডটা ইনক্রিজ করছে, স্পিডটা আমার এদিকে ইনক্রিজ করছে, তো আমি এই পার্টটাকে যদি আমি এই দিকে ড্র করি, তাহলে আমি কী ড্র করতে পারি, আমি এই পোর্শনটাকে এদিকে ড্র করছি, তাহলে কেমন আসবে, এরকম হবে, তাই না। তাহলে কী দেখতে পাচ্ছি, আমার এদিকে আলটিমেটলি কি, এদিকে আমার স্লিপটা নেগেটিভ, এখানে স্লিপটা 0, তাই না, তাহলে এই পোর্শনে কি স্লিপটা আমার নেগেটিভ, এই পোর্শনে স্লিপটা পজিটিভ, স্পিড তো বাড়ছেই, তাই না। তো আমি কী বললাম, জাস্ট এই দিকে যে অ্যাক্সিসটা থাকবে, এই অ্যাক্সিসটা আমি এটাকে এখানে ড্র করলাম। বোঝা গেল,
তো এইদিকে কী বলতে পারি, এদিকে স্পিড যাচ্ছে এদিকে আমার, আর এখানে কি স্লিপটা হচ্ছে আমার নেগেটিভ। বোঝা গেল? স্লিপ নেগেটিভ, তো এটা কী প্রিন্সিপাল, এটা হচ্ছে আমার ইন্ডাকশন জেনারেটর। বোঝা গেছে এইটুকু? তো এটা হচ্ছে আমার স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স। ড্র করে নে তোরা এইটুকু একটু। ওকে, এবার দেখ এখানে যে ইন্ডাকশন জেনারেটরটা ছিল না, এই ইন্ডাকশন জেনারেটরটা আমার এদিকে নিচের দিকে ছিল, তো এবার আমাকে উপরের দিকে আমি ড্র করছি, ঠিক আছে? তো আমি বলতে পারি এখানে নেগেটিভ টর্ক, জাস্ট আমি নিচেরটাকে উপরে ড্র করছি, কেন? তাতে বুঝতে আমার সুবিধা হয়। তো এটা হচ্ছে নেগেটিভ টর্ক, জাস্ট নিচে ছিল তো উপরে করে দিলাম নেগেটিভ টর্ক, এটা হলো ইন্ডাকশন জেনারেটর, ঠিক আছে? তাহলে কী বলবো আমি এখানে, এইদিকে আমার হচ্ছে স্পিড, আর কি বলবো নেগেটিভ স্লিপ, তাই না? নেগেটিভ স্লিপ মানে দেখ কী করে হচ্ছে, এটা স্পিড ইনক্রিজ করে স্লিপ নেগেটিভ কী করে হচ্ছে, আমার এস ইজ ইকুয়াল টু হচ্ছে এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস, তাই না? তাহলে দেখ এনআর প্রথমে 0, তখন স্লিপ কী হচ্ছে, স্লিপ হচ্ছে আমার 1। এবার দেখ এনআর কী হলো, এনআর ইজ গ্রেটার দ্যান এনএস যখন হয়ে যাবে, তখন কী হবে, স্লিপটা আমার কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, মাইনাস আইভি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, তাই না? এবার স্পিড যদি বাড়তে বাড়তে -2 NS হয়ে যায়, তাহলে কী হয়ে যাবে, আমার স্লিপ হয়ে যাবে -1, ঠিক আছে? তো এই জায়গাটা আমি ধরলাম স্লিপ হচ্ছে আমার -1। বোঝা গেছে এইটুকু? ঠিক আছে, এবার দেখ, এবার আমাকে দেখতে হবে যে ইন্ডাকশন জেনারেটর তো বুঝিয়ে দিলাম, বাট কোন রিজনে অপারেট করলে আমার স্টেবল অপারেশন হবে, তাই না? তাই দেখ আমার এখানে যদি মাঝখান থেকে ভাগ করি, তো এইটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, আমি কোন দিকে অপারেট করবো, এদিকে করবো না এদিকে করবো, এটা হচ্ছে কোশ্চেন। দেখ সাপোজ যদি মেশিনটা আমার এখানে অপারেট করে, ঠিক আছে, তাহলে কী হচ্ছে আমার কী হলো, ইন্ডাকশন জেনারেটর কী বললাম তোকে আমি, ওয়াইন টারবাইনের সাথে কানেক্টেড আছে। এবার ধর আমার ওয়াইন টারবাইনের স্পিডটা কী হলো, বেড়ে গেল, ঠিক আছে? তাহলে স্পিড যদি বেড়ে যায় তাহলে কী হবে, আমার স্পিড বেড়ে গেলে এদিকে চলে যাবে, তাই না? তাহলে কী হচ্ছে, আমার অপারেটিং পয়েন্টে শিফট করে যাবে, উপরে চলে গেল, ঠিক আছে? অপারেটিং শিফট করলে কী হলো, এই পজিশন অপারেটিং পয়েন্টে চলে এলাম, এটা হচ্ছে নিউ অপারেটিং পয়েন্ট, শিফট করে চলে গেছে এইদিকে, ঠিক আছে? এবার দেখ আমার দেখ স্পিড বাড়ার জন্য কী হচ্ছে, আলটিমেটলি কী হচ্ছে, টর্ক নেগেটিভ টর্ক বাড়ছে। তাহলে টর্ক নেগেটিভ বাড়া মানে কি, টর্ক নেগেটিভ বাড়া মানে বলতে পারি কি, টর্ক কমে যাবে। এবার দেখ টর্ক যদি কমে যায় তাহলে আলটিমেটলি কী হবে, স্পিড আমার কমে যাবে, তাই না? তখন কী হবে, আবারও নিজের পজিশনেও ব্যাক করবে। বোঝা গেছে এইটুকু? ঠিক আছে, তাহলে দেখ ও কী করলো, ডিস্টারবেন্সের জন্য ও নিজের পজিশন চেঞ্জ করেছিল, আবার কী হলো, নিজে থেকে কি নিজের জায়গাতে ফিরে এলো, তাহলে কি এই জায়গাটা কি স্টেবল অপারেশন, এটা হচ্ছে আমার স্টেবল অপারেশন, তাই না? এবার দেখ যদি সাপোজ এখানে অপারেট করাতাম আমি, ঠিক আছে, এবার কী হলো, স্পিড বাড়ার জন্য শিফট করে এই পজিশনে এলো, ঠিক আছে? এবার কি হচ্ছে, এবার দেখ টর্কটা কী হলো, নেগেটিভ টর্ক কমছে, তাহলে আলটিমেটলি টর্কটা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। এবার টর্ক যদি বেড়ে যায় তাহলে কী হবে, এ আরও এখান থেকে শিফট করে যাবে, তাহলে এটা কি স্টেবল। স্টেবল মানে কি, স্টেবল মানে হচ্ছে নিজের ইকুইলিব্রিয়াম পয়েন্টে ফিরে যাওয়া, বাট এ কী করলো, পয়েন্টে ফিরে না গিয়ে আরও বেরিয়ে গেল, তাহলে কী হচ্ছে, এটা হচ্ছে আমার আনস্টেবল রিজিয়ন অফ অপারেশন। তাহলে কী করবো, আমি শুধুমাত্র এই রিজিয়নে আমি অপারেট করাবো। বোঝা গেল? তাহলে আমি যে এতক্ষণ ধরে করালাম না যে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সির জন্য, মানে ভেরিয়েবল স্পিডের জন্য, কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সির জন্য আমাকে ইন্ডাকশন জেনারেটর ইউজ করতে হবে, বাট দেখ ভেরিয়েবল স্পিড বললেই চললো না, আমাকে কিন্তু এইটুকু রিজিয়নের মধ্যে অপারেট করাতে হবে। কেন এইটুকু রিজন অপারেট করাতে হবে, আমি যদি এইটাকে ক্রস করে যাই তাহলে কী হবে, আনস্টেবল অপারেশন রিজনে চলে যাবে, তাহলে আমি সেখানে অপারেশন করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমি এটাকে অপারেট করতে পারবো শুধুমাত্র কি এই রেঞ্জ অফ স্পিডের মধ্যে। বোঝা গেছে? তো এটা ইন্ডাকশন জেনারেটর একটা ড্রব্যাক। বোঝা গেছে? এটা হচ্ছে টোটাল ইন্ডাকশন জেনারেটর দিয়ে উইন্ড টারবাইন বা সামথিংয়ের প্রিন্সিপাল। বুঝে গেল? নেক্সট টপিক যেটা আমি করবো তোদেরকে সেটা হবে কি, সিঙ্ক্রোনাস জেনারেটর যেটা আছে না, অল্টারনেটর, আমরা অল্টারনেটরকে কী করে এখানে ইউজ করবো সেটা আমি পরের বার দেখবো, ঠিক আছে?